রেকর্ড করছি। আচ্ছা, অলরাইট। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা। জি ভাইয়া। জি ভাই। গুড। তো গতকালকে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে কিভাবে লেজেন্ড অ্যান্সারগুলো খুঁজে বের করতে হয়, এবং সেটার পাশাপাশি কিছু টিপস নিয়ে আলোচনা করেছিলাম আমরা কিভাবে আমরা প্রশ্নগুলো খুঁজবো, অ্যান্সারগুলো খুঁজবো আমরা। আর পাশাপাশি আমরা পুরো একটা মডেল টেস্ট আমরা গতকালকে করেছি। তো ওই প্রেক্ষাপটে আমাদের একটা বাড়ি কাজ ছিল যে আজকে যে কোনো একটা মডেল টেস্ট আপনারা করবেন, এবং কতটুকু আপনাদের ইমপ্রুভ হচ্ছে অথবা কোন পর্যায়ে আছে, কিভাবে আছে, ওই টেকনিকগুলো অথবা টিপসগুলো ফলো করে সেটা আমরা পরীক্ষায় অ্যাপ্লাই করার চেষ্টা করবো। তবে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা টাইমটা খেয়াল রাখবেন। যখনই আপনারা মডেল টেস্ট দিতে বসবেন তখন সব কিছু থেকেই নিজেকে একটু আলাদা রাখবেন, বিশেষ করে হচ্ছে ফোন চালানো থেকে অথবা যে কোনো কিছু থেকে কোনো কিছুর হেল্প নেবেন না। কারণ পরীক্ষার মতো করে যদি আপনারা ট্রাই করেন সেটা আসলে ডেফিনেটলি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া হবে, এবং আপনার ব্রেইনকে কিছুটা প্রেশারাইজ করা হবে। আর প্রেশারাইজ করলে আমাদের ব্রেইন ভিন্নভাবে কাজ করে, ঠিক আছে? তো ওই প্রেক্ষাপটে আমরা কিভাবে পরীক্ষায় আম, কারণ পরীক্ষা যখন থাকবো তখন পরীক্ষার একটা স্ট্রেস আমাদের থাকবে, একটা প্রেশার থাকবে, ওই প্রেশারটা চিন্তা করে আমাদের লেজেনটা করতে হবে। সেমভাবে আমাদের এখানে হোরেনও করতে হবে। 30 মিনিট আপনাদের যেহেতু সময় আছে লেজেনে, ওই সময়টুকু খেয়াল রাখবেন। আম, এরপর আসি হচ্ছে এখন আমাদের হোরেনের যেহেতু টাইম লিমিটের কিছু নেই আসলে এখানে। আপনারা যেখানেই যান ওখানে ওরা রেকর্ডিংটা চালু করবে। রেকর্ডিং চালু করে আপনাদেরকে প্রশ্নগুলোর অ্যান্সারগুলো খুঁজে বের করতে হবে। তো লেজেনের মতো করেই হরেনেও 4টা টাইল আছে এখানে। 4টা টাইলের মধ্যে আম, কিছু কিছু টাইলে আছে জাস্ট রেকর্ডিং একবার শোনানো হবে, কিছু কিছু টাইলে 2বার শোনানো হবে, যেটা আপনারা আইনসে আপনারা পড়েছিলেন। তো এখানেও আমাদের এটা খেয়াল রাখতে হবে কিভাবে আমরা প্রশ্নগুলোর অ্যান্সার আমরা খুঁজে পেতে পারি, ঠিক আছে? তো এই জায়গায় জাস্ট এ সেকেন্ড। সরি। অলরাইট। তো এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রথমত আমাদের হরেনের 4টা টাইল আছে, কিছু কিছু পার্ট আমরা একবার করে আমরা শুনবো, এরপরে বাকি কিছু আছে আমরা 2বার করে শুনবো। তো এখানে আমরা কিভাবে প্রশ্নগুলো অ্যান্সার খুঁজে পেতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং একটা পুরো একটা মডেল টেস্ট নিয়ে আলোচনা করব, বিশেষ করে কিভাবে তারা আহ, কোন কিভাবে তারা স্টুডেন্টদেরকে আসলে ট্রিক করে থাকে, কিভাবে আমরা অ্যান্সারগুলো সহজে খুঁজে পেতে পারবো, কোন কোন জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। পাশাপাশি হচ্ছে কিভাবে আমরা কিওয়ার্ড ধরে আমরা আসলে কনভারসেশনগুলো আমরা খেয়াল রাখবো এবং অ্যান্সারগুলো খুঁজবো। তো প্রথমত যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে। এখানে ইনস্ট্রাকশন কি বলা হয়েছে? এখানে ইনস্ট্রাকশন বলা হয়েছে প্রত্যেকটা রেকর্ডিং আমরা এখানে 2বার করে শুনবো। তার মানে টাইল আইনসে একটা রেকর্ডিং আমাদের 2বার করে শোনানো হবে। তো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্রশ্নটা আগে পড়ে ফেলা। আমরা যখনই আম, আমাদের প্রশ্নটা দেয়া হবে তখন শুরুতে তারা এই কথাগুলো বলবে, যেমন দিস Prüfungsteil hat vier Teile. Sie hören Sendungen aus dem Radio, Gespräche, Nachrichten auf dem Anrufbeantworter und Durchsagen. Lesen Sie zuerst die Aufgaben, hören Sie dann den Text dazu. Jede Aufgabe gibt es nur eine richtige Lösung। এই জিনিসগুলো তারা পড়বে। যখনই তারা পড়বে ওগুলোতে আপনাদের কনসেন্ট্রেশন না করে আমি বলবো হচ্ছে আপনারা ওই সময়টুকু, কারণ ওখানে মিনিমাম ওদের 30 সেকেন্ড সময় লাগবে, মানে কথা বলতে সময় নিবে তারা। এই সময়ের মধ্যে আপনারা যেটা করবেন 1 থেকে 5 পর্যন্ত প্রশ্নগুলো জাস্ট একবার দেখে নেবেন, ঠিক আছে? জাস্ট আমি একবার এভাবে দেখে নিব কি প্রশ্নগুলো কি বলেছে। কারণ এটা একটা রিজন আছে। রিজনটা হচ্ছে আমরা যখন প্রশ্নগুলো যখন আগে থেকে একবার পড়ে ফেলবো, দেখে দেখে নিব, তখন অটোমেটিকভাবে আমাদের ব্রেন বুঝতে পারবে যে এখানে প্রশ্নগুলো কি কি নিয়ে আসছে, কোন কোন টপিক নিয়ে প্রশ্নগুলো আসছে। তো এক্ষেত্রে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে,
প্রশ্নগুলো যখন আমরা একবার পড়ে ফেলবো, যখন রেকর্ডিংটা আবার শোনানো হবে, তখন আমাদের অ্যান্সারগুলো খুঁজে পেতে আমাদের অনেকটাই তুলনামূলক সহজ হবে, এবং আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি প্রশ্নটা কী এবং প্রশ্নের সাথে সাথে কোন টপিকে তারা কথা বলছে। তো সবচেয়ে চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব এখানে এই সময়ের মধ্যে জাস্ট একবার করে আমরা প্রশ্নগুলো পড়ে ফেলবো, ঠিক আছে? এর পরবর্তীতে ডেফিনেটলি প্রত্যেকটা রেকর্ডিংয়ের জন্য তারা সময় দিবে আপনাদের, কিন্তু সময় দিলেও আগে থেকে যখন প্রশ্নগুলো আমি পড়ে ফেলবো, তখন আমার আমার মধ্যে কনফিডেন্টটা কাজ করবে। আর হোরেনে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কনফিডেন্টটা কাজ করা। কনফিডেন্ট যখন থাকবেন আপনি খুব সহজে প্রশ্নগুলো খুঁজে পাবেন। তো প্রথমত যেটা করব আমাদের আম, যেখানে যেটা বলা হলো ভোকান মান নখ ফাকেন, কোথায় এখনো পার্ক করতে পারবে, কয়েকটা অপশন দেওয়া হলো বানহোফ, আইনকাউফ সেন্ট্রুম, বাই der অলিম্পিয়া হালে। খেয়াল রাখবেন এখানে আতসোয়াইতে সব সময় ম্যাক্সিমাম সময় তারা একটা ট্রিক করে। ট্রিকটা হচ্ছে কি, তারা তিনটে অপশন এখানে বলবে, কিন্তু তিনটে অপশন বললেও তারা প্রথমেই বলবে হচ্ছে প্রশ্নটা আপনাকে খেয়াল রাখতে হবে, প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট। নক পার্কেন, আপনাকে প্রশ্ন এখানে কি বলা হয়েছে, নক পার্কেন। হয়তো বা তারা বলবে যে অলিম্পিয়া হালেতে আজকে একটা খেলা হচ্ছে, খেলার কারণে আইনকাউফ সেন্ট্রুমে যে পার্কিংয়ের হওয়ার কথা ছিল সেটা আজকে ওখানে না হয়ে আজকে বানহোফে হবে। বানহোফে এখনো পর্যন্ত পার্কিংয়ের প্লেসগুলো রয়েছে। তার মানে তিনটে অপশনই তারা বলেছে, বাট ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে তারা বলেছে। প্রথমে হচ্ছে এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে কি নক পার্কেন, আরও পার্ক করতে পারবে। তো হয়তো এটাও বলতে পারে যে এখানে পার্ক করার ওয়ে আছে কিন্তু এখন আর পার্ক করা যাবে না। আপনি আরও যদি পার্ক করতে চান, পার্ক প্লাস বাকি আছে হচ্ছে কোথায়, এই জায়গায়। তখন খেয়াল রাখতে হবে এক্স্যাক্টলি প্রশ্নটা আমাদের কি বলছে, প্রশ্ন অনুযায়ী যে তারা এখানে আসলে কি বলছে। সেমভাবে অন্য যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলোর আমরা টপিকগুলা অপশনগুলো আমরা পড়ে নিব। Was soll Sabina nicht vergessen, das Geschenk, den Anzug, die Blume nicht vergessen, মানে মানে তার কোন জিনিসটা ভুলে যাওয়া কোনোভাবেই উচিত না। তো এখানে অপশনগুলো আমরা যখন পড়ে নিব, যখন আগে থেকে অপশনগুলো যত সম্ভব, যতবার সম্ভব অপশনগুলো এবং প্রশ্নটা আমরা সবচেয়ে বেশি পড়ার চেষ্টা করব, যতবার সম্ভব 4 বার 5 বার যদি পড়তে পারি আমাদের জন্য ভালো। তাহলে হবে কি, যখন এই রেকর্ডিংটা শুনবো আমরা, প্রথমবার যদি না ধরতে পারি সেকেন্ড বার আমাদের আমাদের ক্যাচ করার সম্ভাবনা অনেক বেশি। তো এই ওয়েতে আমরা একটা ট্রাই করে দেখি। প্রথম হচ্ছে 1 নাম্বারটা থেকে আমরা শুরু করি। Goethe-Zertifikat A2. Modellsatz. Hören. Dieser Prüfungsteil hat 4 Teile. Sie hören Sendungen aus dem Radio, Gespräche, Nachrichten auf dem Anrufbeantworter und Durchsagen. Lesen Sie zuerst die Aufgaben. Hören Sie dann den Text dazu. Für jede Aufgabe gibt es nur eine richtige Lösung. Schreiben Sie Ihre Lösungen zum Schluss auf den Antwortbogen. Wörterbücher und Mobiltelefone sind nicht erlaubt. Teil 1. Sie hören 5 kurze Texte. Sie hören jede এই যে খেয়াল করেছেন এখানে অলরেডি 51 সেকেন্ড কিন্তু তারা এখানে ব্যয় করেছে, বিশেষ করে এই কথাগুলো এখানে বলার জন্য। 51 সেকেন্ড, তো 51 সেকেন্ড কিন্তু পরীক্ষার সময় কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। এই 51 সেকেন্ড যদি আপনার প্রশ্নগুলো, যদি আমি জানি না আপনারা ম্যানেজ করতে পেরেছেন কিনা, যতটুকু সম্ভব এখানে জাস্ট প্রশ্নগুলো পড়ে ফেলা। যদি সময় যদি আরও ম্যানেজ করতে পারেন, জাস্ট অপশনগুলো আপনার আগে থেকে পড়ে ফেলবেন। Text zweimal. Wählen Sie für die Aufgaben 1 bis 5 die richtige Lösung A, B oder C. Lesen Sie jetzt Aufgabe 1. Eine Information für die Besucher des Basketballspiels heute in der Olympiahalle. Die Parkplätze in der Nähe sind schon besetzt. Im Parkhaus am Einkaufszentrum gibt es noch freie Plätze. Besucher von außerhalb sollten nicht mit dem Auto kommen. Nehmen Sie die Bahn. Vom Hauptbahnhof gibt es kostenlose Busse zur Olympiahalle. Sie hören jetzt den Text noch einmal. Eine Information für die Besucher des Basketballspiels heute in der Olympiahalle. Die Parkplätze in der Nähe sind schon besetzt. Im Parkhaus am Einkaufszentrum gibt es noch freie Plätze.
Besucher von außerhalb sollten nicht mit dem Auto kommen. Nehmen Sie die Bahn. Vom Hauptbahnhof gibt es kostenlose Busse zur Olympiahalle. Leg আপনারা কি বুঝতে পেরেছেন অ্যান্সার কি হবে এটা? কে বলতে পারবেন বি অ্যান্সার? সরি, বি বি মনে হলো ভাইয়া। সবাই কি একমত বিয়ের সাথে? কি বলেছে পুরো কনভারসেশন একটু বলতে পারবেন কেউ? বলছে যে ইনফরমেশন খুঁজতেছে অলিম্পিয়া হলের, আর পার্কেন হচ্ছে আইনকাউফ সেন্ট্রুমে হুম। ফেয়ার অ্যান্ড প্লাসের কিছু একটা বলছে। আর তারপর ফ্রাই বলছে এন্ড যে প্লাস, অটো। ফ্রাই এন্ড প্লাস মানে হচ্ছে এখনো খালি রয়েছে, ফ্রাই রয়েছে, ফ্রি রয়েছে এখনো, তার মানে ওখানে পার্ক করতে পারবে। এখানে ডেফিনেটলি এটা হবে আইনকাউফ সেন্ট্রুম, এবং তারা বলেছে হচ্ছে বাস্কেটবল স্পিল হবে আজকে। বাস্কেটবল স্পিল কোথায় হবে? অলিম্পিয়া হালেতে হবে। এবং আপনাদের ফ্রাই প্লাস যেটা আপনি বলেছেন সেটা সঠিক, যে এখানে আইনকাউফ সেন্ট্রুমে হচ্ছে, মানে ফ্রাই প্লাস এখনো আছে। আর বানহোফের কথা বলেছে, মানে আপনারা অটোতে আর আসবেন না, আপনারা কথা আসবেন না, আসবেন বানহুপে নামবে, নেমেন। এক্স্যাক্টলি বানহোফ থেকে এখানে ফ্রি বুস রয়েছে, মানে কোস্টেনলো যে বুসে রয়েছে ওখান থেকে আপনারা ফ্রিতে আসতে পারবেন। এক্স্যাক্টলি এটা অ্যান্সার হবে হচ্ছে বে। পরেরটা শুনি আমরা। Lesen Sie jetzt Aufgabe 2. Hallo Sabine, denk bitte an meinen dunklen Anzug. Du wolltest ihn doch aus der Reinigung abholen. Sonst weiß ich nicht, was ich bei Helenas Hochzeit morgen anziehen soll. Das Geschenk habe ich heute in der Mittagspause schon gekauft. Die Blumen holen wir ja erst morgen früh. Dank dir. Sie hören jetzt den Text noch einmal. Hallo Sabine, denk bitte an meinen dunklen Anzug. Du wolltest ihn doch aus der Reinigung abholen. Sonst weiß ich nicht, was ich bei Helenas Hochzeit morgen anziehen soll. Das Geschenk habe ich heute in der Mittagspause schon gekauft. Die Blumen holen wir ja erst morgen früh. Dank dir. এটা একটু ট্রিকি ছিল যদিও। এটা অ্যান্সার কি হবে? হবে ভাইয়া। এ মনে হচ্ছে ভাইয়া। এই হবে, এক্স্যাক্টলি, কেন এই হবে? কারণ ও বলছে যে আপনার কত ওই কখন জানি মানে এটা কিনতে বলতেছে। যাবে, গ্রেশন কিনতে যাবে। হুম হুম। হুম, না, কেশাঙ্কের কথা ভুলো না, এরকম কিছু না বললো। আচ্ছা, এখানে অ্যান্সার হবে হচ্ছে ড্যান আনসুক। আনচুক আনচুক হবে। এক্স্যাক্টলি, এখানে গেশেঙ্ক হবে না। গেশেন না হওয়ার একটা রিজন আছে, কারণ খেয়াল করলে বুঝবেন শুরুতেই বলছে হ্যালো দেন জামিনা। আনসারকে আবহুলেন করতে বলছিল, এক্স্যাক্টলি, ড্যাঙ্কড। এটা নাম। ড্যাঙ্কড মানে চিন্তা করো, ড্যাঙ্কড মানে ডুঙ্কেল আনসুক, আমার আনসুক সম্পর্কে কালকে চিন্তা করে রাখবা। এরপরে বললো ডাস গেশেঙ্ক, ডাস heute habe ich gekauft, এটা কিনে ফেলেছে। ব্লুমেন, ডাস মর্গেন können wir das abholen, আমরা আগামীকালকে ব্লুমেন abholen করতে পারবো। গেশাং সে কিনে ফেলেছে। কিন্তু সাবিনার কি কাজ? সাবিনা কোন জিনিসটা ভুলে যাওয়া উচিত না তার, সেটা হচ্ছে গেশাং, সরি, আনসুক। কারণ শুরুতেই বলেছে আনসুক, কালকে আমার ডুঙ্কেল আনসুকটার কথা তুমি মাথায় রাখিও। আবার শুনি আমরা এটা। Hallo Sabine, denk bitte an meinen dunklen Anzug. Du wolltest ihn doch aus der Reinigung abholen. Sonst weiß ich nicht, was ich bei Helenas Hochzeit morgen anziehen soll. Das Geschenk habe ich heute in der Mittagspause schon gekauft. Die Blumen holen wir ja erst morgen früh. Dank dir. Sie hören jetzt den Text noch einmal. Hallo Sabine, denk bitte an meinen dunklen Anzug. Du wolltest ihn doch aus der Reinigung abholen. Sonst weiß ich nicht, was ich bei Helenas Hochzeit morgen anziehen soll. Das Geschenk habe ich heute in der Mittagspause schon gekauft. Die Blumen holen wir ja erst morgen früh. Dank dir. এবার বুঝতে পারছি আমরা। সে বলেছে ব্লুমেন কি করবে, আগামীকালকে মর্গেন ফ্রুতে সে কিনবে। গিশ্যাং সে মিডটাগ পাউজে তো অলরেডি কিনে ফেলেছে। তার মানে এই দুইটা কাজ কে করেছে? সে অলরেডি করে ফেলেছে। এবং প্রথমে যেটা বলেছিল আনসুক ড্যাং দুইটা আন, মাইন
an meinem dunkel Anzug, তারপর হচ্ছে রাইনিগুনের কথা বলেছে, sonst ich habe keinen Anzug, in সাবিনা বলেছে অথবা একটা পার্সনের কথা বলেছে, সেটা আনসিয়েন soll, সে জানবে না, মানে জানে না যে তার আসলে কি আনসিয়েন করতে হবে যদি সে ভুলে যায়। ঠিক আছে, মানে তার মানে হচ্ছে সাবিনার এটা আসলে নিয়ে আসতে হবে আনসেকগুলো, একদম শুরুতে সেটা বলেছে। আচ্ছা, আমরা পরেরটা শুনি। Lesen Sie jetzt Aufgabe 3. Guten Tag, Frau Meier. Ingrid Solms hier. Der Termin heute findet nicht in meinem Büro statt. Da ist ein Fehler in der Einladung. Ich habe im Hotel Leopold einen Raum reserviert. Sie wissen ja, am Bahnhofsplatz. Bitte kommen Sie um 10 Uhr direkt dorthin. Danke. Auf Wiederhören. Sie hören jetzt den Text noch einmal. Guten Tag, Frau Meier. Ingrid Solms hier. Der Termin heute findet nicht in meinem Büro statt. Da ist ein Fehler in der Einladung. Ich habe im Hotel Leopold einen Raum reserviert. Sie wissen ja, am Bahnhofsplatz. Bitte kommen Sie um 10 Uhr direkt dorthin. Danke. Auf Wiederhören. এটা কি বুঝতে পারছেন আপনারা? যেভাবে বুঝতে পারছি, সেকেন্ড বারে বুঝতে এটা পারছি। প্রথম বইয়ের কথা বলছে। প্রথমে নিস্ট বুড়ো স্টার্ট, নিস্ট বলেছে মানে বুড়ো তো হবে না, নিস্ট হবে না। বলেছে কিন্তু। ঠিক আছে, এরপরে বলেছে সে হোটেল লিওপার্ডে রিজার্ভিয়েট লিখে করেছে, তার মানে বুড়োতে হওয়ার কথা ছিল কিন্তু সেটা আর হচ্ছে না, সেটা হোটেল লিওপার্ডে পোলটা গিয়ে সে চেঞ্জ করেছে। এবং জায়গাটা কোথায়? বার্নহোফ প্লাস বলেছে, বার্নহোফ প্লাস মানে হচ্ছে একটা জায়গার নাম, কিন্তু এটা বলেছে আম বার্নহোফ, তার মানে ওটা হবে না, অ্যান্সার হবে হচ্ছে আমাদের সি। বুঝতে পারছি আমরা সবাই? জি ভাইয়া। প্রশ্নগুলো কিন্তু এরকমই থাকবে সাধারণত, যেটা থাকে ওরা খুবই একটু ফাস্ট কথা বলে প্রথমত, নাম্বার ওয়ান, এবং তারা এমনভাবে কথাগুলো বলবে যে মানে কনফিউজ করার জন্য। এক্ষেত্রে আমরা কি করতে পারি আমাদের কনফিউশনটা দূর করার জন্য? আমরা যেটা করতে পারি, প্রশ্নটা আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। আমি ওই জন্য আপনাদেরকে বলি প্রথম যে 50 সেকেন্ড আপনারা পেয়েছেন, 50 সেকেন্ড আপনারা প্রশ্নগুলো ভালো করে পড়ে ফেলবেন। এবং অপশনগুলো যদি সম্ভব, মানে যখন সময় পাবেন আপনারা, যে এই যে একটার পর একটা যখন বলছে, সময় যখন পাচ্ছেন ভালো করে যতবার সম্ভব বোঝার চেষ্টা করবেন, একটা ইমাজিনেশন রাখার চেষ্টা করবেন। যেমন কনভারসেশনটা কেমন হতে পারে, অলরেডি আপনি বুঝেছেন কেমন কনভারসেশনটা হচ্ছে, যে হ্যালো ফ্রাউ ফ্রাউ ফুস, ইংরিড হিয়া, আমি ইংরিড বলছি। আমাদের যে টার্মিনটা আছে ওই টার্মিনটা বুড়োতে হবে না, লিওপল্ডে হবে। তার মানে কনভারসেশনগুলো এই টাইপের হয়, যেমন শুরুতে সে বলবে যে কনভারসেশনটা মানে আমাদের টার্মিনটা এখানে না হয় এখানে হবে, এটাও অবস্থিত হচ্ছে ওই জায়গায়। সেমভাবে এই ট্রিকটা কিন্তু তারা ম্যাক্সিমাম সময় ফলো করে। ঠিক আছে, এটা যদি আপনারা বুঝতে পারেন, হরেন খুব সহজে আপনারা ধরতে পারবেন। যেমন আরেকটা সহজ আমি এক্সাম্পল যদি দিই, পরেরটাতে কি বলা হচ্ছে এখানে, ডাস ব্যাট আম জোন টাক, মানে যখনই প্রশ্ন দেখে বুঝতে পারবেন যে ওরা কোন ট্রিক্স আপনাকে মানে আপনাকে দিতে পারে। ঠিক আছে, আমজোন টাক দিয়েছে মানে হচ্ছে ডেফিনেটলি তারা অন্য দিনের কথা বলবে, মনটাকের কথা বলতে পারে, ডিনস্টাকের কথা বলতে পারে, ফ্রাইটাগের কথা বলতে পারে, জামস্টাকের কথা বলতে পারে, মানে অন্য দিনের কথা 100% বলবে বলবে। কারণ স্পেসিফিক ভাবে তারা কি দিয়েছে, জোনটাক দিয়েছে, তার মানে অন্য দিনগুলো বলবে। তার মানে অন্য দিনগুলো যদি বলে এখান থেকে তিনটে অপশনের মধ্যে এই অপশনগুলো দুইটা অপশন হতে পারে হচ্ছে যে অন্য দিনের কথা বলবে, ওই অন্য দিনের অপশনগুলো হবে। শুধুমাত্র জোনটাক যখন বলবে তখনই গিয়ে আপনার অ্যান্সারটা হবে। এই প্রশ্নগুলো দেখে কিন্তু আপনি ইমাজিন করতে পারবেন যে তারা কনভারসেশনটা কেমন করতে পারে। ঠিক আছে, তো এখানে আম, যেমন হচ্ছে হয়তো জামস্টাকের কথা বলবে, জামস্টাকে বলবে হচ্ছে ত্রকেন, নর্ডেন ত্রকেন হবে, অথবা বলবে যে জুদেন ট্রকেন ট্রকেন। এখানে আরো একটা প্রশ্ন, আপনাদের বুঝার আরো একটা সহজ উপায় হচ্ছে, সেটা কি, দুইটা অপশন কিন্তু প্রায় সিমিলার, কিভাবে সেটা, একটা হচ্ছে ত্রকেন, এখানেও ত্রকেন, কিন্তু পার্থক্য হচ্ছে কি, একটা হচ্ছে নর্ডেন ত্রকেন, আর একটা হচ্ছে জুডেন ত্রকেন। তার মানে ডেফিনেটলি সে এখানে মোস্ট প্রবাবলি সে মানে ডেফিনেটলি সে ত্রকেন নিয়ে কথা বলবে এবং অন্য দিন নিয়ে কথা বলবে। ঠিক আছে, যেখানে ত্রকেন হচ্ছে মানে ত্রকেন মানে ড্রাই আর কি। আর হচ্ছে আরেকটাতে হচ্ছে নর্ডেন এবং জুডেন। তো খেয়াল রাখবেন সবসময় যখনই মানে আপনি কনভারসেশন যখন শুনবেন, কনসেন্ট্রেশন থাকবে হচ্ছে রেকর্ডিংয়ের দিকে, আর চোখটা সবসময় রাখবেন হচ্ছে
খাতার দিকে, আপনার প্রশ্নের দিকে। সে কি বলছে, যখনই বলবে যে এটা হবে হবে না, সাথে সাথে ওটাতে ক্রস দিয়ে দিবেন, যেটাতে আমি একটু আগে দিয়েছি। যেমন এটা যদি না হয়, যে আপনি শিওর যে এটা ক্রস দিয়ে দিয়েছেন, সেমভাবে এখানেও যদি আপনি দেখেন যে এটা বলেছে, এটার অ্যান্সার অলরেডি সে বলেছে না, এটা ভুল, ক্রস দিয়ে দিবেন। কেন ক্রস দিবেন, এটা রিজন হচ্ছে কারণ একটা রেকর্ডিং দুইবার আপনি শুনবেন। সেকেন্ড টাইম আপনি যখন শুনবেন তখন অলরেডি আপনি জানেন এই প্রশ্নটা, এই অপশনটা কিন্তু বাদ বাদ পড়ে গিয়েছে। তার মানে আপনার হাতে অপশন আছে কয়টা, দুইটা অপশন আছে, এই দুইটা থেকে যে কোনো একটা হবে। তার মানে সেকেন্ড একটা চান্স আপনার রয়েছে অ্যান্সারটা খুঁজে পাওয়ার। এবং সেকেন্ড অপশন, সেকেন্ড বার যখন রেকর্ডিংটা শুনবেন, খেয়াল করার চেষ্টা করবেন কোন পার্টটা আপনি মিস করেছেন, প্রথম পার্ট নাকি সেকেন্ড পার্ট অথবা লাস্ট পার্ট, কোন পার্টটা আপনি কনভারসেশনে মিস করেছেন। যেটা মিস করেছেন সেটাতে ফোকাস করবেন বেশি, তার মানে ওখানে আপনার অ্যান্সারটা আছে যদি আপনি খুঁজে না পান। এই ছোট ছোট কিছু বিষয় কিন্তু খেয়াল রাখবেন, এগুলো কিন্তু পরীক্ষার সময় অনেক অনেক গুরুত্বপূর্ণ, এবং এগুলা আপনার অ্যান্সারগুলো খুঁজে পেতে খুব সহযোগিতা করবে। আসুন আমরা এটা খেয়াল করি। Lesen Sie jetzt Aufgabe 4. Nun zum Wetter. Am Wochenende ist es im Norden windig und bewölkt. Es regnet bei maximal 17 Grad. Im Süden am Samstag sonnig und warm bis 25 Grad. Am Sonntag kommt das kalte Regenwetter dann auch nach Süddeutschland. Die Temperaturen fallen auch hier auf unter 15 Grad. Sie hören jetzt den Text noch einmal. Nun zum Wetter. Am Wochenende ist es im Norden windig und bewölkt. Es regnet bei maximal 17 Grad. Im Süden am Samstag sonnig und warm bis 25 Grad. Am Sonntag kommt das kalte Regenwetter dann auch nach Süddeutschland. Die Temperaturen fallen auch hier auf unter 15 Grad. Lesen Sie এটার অ্যান্সার কি হবে? বি সে কোনটা? এই হবে মনে হয়। এটা হবে মনে হইতেছে জনটা। বাকিরা সবাই কি আয়ের পক্ষে? না, এটা অ্যান্সার হবে হচ্ছে বে। কেন বে হবে, শুরুতে খেয়াল করবেন, তারা একটা কথা বলেছে হচ্ছে ভোকাবুলারিতে ত্বকের নিয়ে কথা বলেছে, নডের নিয়ে কথা বলেছে। তার মানে ভোকাবুলারিতে স্পেসিফিকভাবে তারা জোনটাক নিয়ে কথা বলেনি। ঠিক আছে, তার মানে হ্যাঁ, ত্বকেন নিয়ে কথা বলেছে, সেটা ঠিক আছে, ওকে ফাইন। কিন্তু পরবর্তী জামস্টাক নিয়ে বলেছে, যেটা জুডেনে ত্বকেন নিয়ে হবে। ঠিক আছে, তার মানে অ্যান্সার এখানে প্রথমেই তারা অপশানটা বাদ দিয়ে দিয়েছে একদম, এক নাম্বারটা এবং সি নাম্বারটা প্রথমে বাদ দিয়ে দিয়েছে। এবং যখন জোনটা কথাটা বলেছে, জোন ডাকের পরে বলেছে হচ্ছে একটু হালকা ভেজা থাকবে, নাজ নাজ মানে কি, একটু ভেজা থাকবে এবং টেম্পারেচার একটু কমে যাবে। আবার শুনুন, আচ্ছা, যদিও এটা একটু একটু তারা ট্রিকি বলেছে, একদম স্পেসিফিকভাবে অ্যান্সারটা দেয়নি। আবার একটু শুনুন আপনারা। Lesen Sie jetzt Aufgabe 4. Nun zum Wetter. Am Wochenende ist es im Norden windig und bewölkt. Es regnet bei maximal 17 Grad. Im Süden am Samstag sonnig und warm bis 25 Grad. Am Sonntag kommt das kalte Regenwetter dann auch nach Süddeutschland. Die Temperaturen fallen auch hier auf unter 15 Grad. Sie hören jetzt den Text noch einmal. Nun zum Wetter. Am Wochenende ist es im Norden windig und bewölkt.
Es regnet bei maximal 17 Grad. Im Süden am Samstag sonnig und warm bis 25 Grad. Am Sonntag kommt das kalte Regenwetter dann auch nach Süddeutschland. Die Temperaturen fallen auch hier auf unter 15 Grad. এবার বুঝতে পারছেন মোটামুটি? তারা সে শুরুতে বলেছে হচ্ছে ভোকেনএন্ডেতে বৃষ্টি হবে, রেগনেট হবে, মানে হচ্ছে ভেজা থাকবে, তাই না? মানে ত্রকেন মানে কি? ত্রকেন মানে হচ্ছে ওয়েদার ড্রাই থাকবে, ওয়েদারে ড্রাই। কোনো মানে ভেজা নাই, ঠিক আছে? কারণ যেহেতু ত্রকেন মানে সানি যদি হয় সেক্ষেত্রে ত্রকেন হবে, আর যদি বৃষ্টি হয় ডেফিনেটলি নাজ থাকবে। নাজ মানে কি? নাজ মানে হচ্ছে ভেজা। এক্ষেত্রে সে প্রথমে বলেছে হচ্ছে ভোকেনএন্ডেতে রেগনেট হবে, এবং এরপরে জামস্টাগে সে বলেছে শুধুমাত্র যে জুডেনে টেম্পারেচার ভালো হবে এবং হচ্ছে জোনিশ হবে। তার মানে অলরেডি সে বলেছে নর্ডেনে কিন্তু মানে বৃষ্টি হবে। এরপরে জোনটাগের কথা বলেছে স্পেসিফিকলি, এবং বলেছে জোনটাগে জুডেনে বৃষ্টি হবে, রেগনেট হবে, রেগনেট হওয়ার কারণে আবার নাজ হবে। ঠিক আছে, পরেরটা শুনি আমরা। Lesen Sie jetzt Aufgabe 5. Und jetzt unser Frühstücksradio-Gewinnspiel. Für alle, die es noch nicht kennen, genau um 7 Uhr spielen wir ein neues Lied. Wenn Sie wissen, wie der Sänger heißt, rufen Sie uns an. Es gibt tolle Preise zu gewinnen. T-Shirts, CDs oder eine Eintrittskarte für ein Konzert Ihrer Wahl. Sie hören jetzt den Text noch einmal. Und jetzt unser Frühstücksradio-Gewinnspiel. Für alle, die es noch nicht kennen, genau um 7 Uhr spielen wir ein neues Lied. Wenn Sie wissen, wie der Sänger heißt, rufen Sie uns an. Es gibt tolle Preise zu gewinnen. T-Shirts, CDs oder eine Eintrittskarte für ein Konzert Ihrer Wahl. হুম, এটা কি হবে অ্যান্সার? এটা মনে হয় বি হবে এটা। বি হবে বে। যারা লিসেনার, যারা শুনতেছে তাদের কি কনসার্ট কার্ডে কাউফেন করা উচিত? জোলেন, খেয়াল করতে হবে, জোলেন বলেছে তাদের কি কি করা উচিত। প্রথমে বলেছে হচ্ছে তাদের একটা খেলা থাকবে, খেলাটা শুরু হবে মানে মানে একদম জিবেন উয়া, তাদের কি হবে, একটা নতুন একটা তাদেরকে ইয়ে করা হবে, লিড শোনানো হবে, এবং যারা সুহুর আরিন আছে, যারা শুনতেছে রেডিও, তাদের নামটা বলতে হবে, ঠিক আছে? ডে নামেন ডেস জেঙ্গার্স জাগেন, মানে যারা গান করতেছে তাদের নামটা মানে ট্রাই করতে হবে এই লিড অনুসারে নামটা কার, এবং তাদেরকে পাঠাতে হবে। পাঠানোর পরে গিয়ে তারা কি করবে, তারা ওখান থেকে যে গেভিনার আছে তাকে কনসার্ট কার্ডে দিবে। তার মানে যারা শুনতেছে সুহুরারিন, যারা অডিয়েন্স, তাদের কি করা উচিত, তাদের এই যে নাম গুলা বলা উচিত। যারা সিঙ্গারদের নামটা বলা উচিত, কারণ আইনকাউফ কনসার্ট কার্ডে যেটা বলেছে সেটা তো তাদেরকে গিফট দেয়া হবে, এবং নয়েস লিড যেটা চালানো হবে সেটা তো তাদের করা উচিত না, সেটা তো অলরেডি রেডিও থেকে চালানো হবে। ঠিক আছে, শুধুমাত্র তাদের করতে হবে কি, যে সিঙ্গার যারা আছে সিঙ্গারদের নামটা তাদেরকে বলতে হবে। খেয়াল করবেন আবার, প্রশ্নটা ভালো করে পড়তে হবে। বা জোলেন ডি হোরারিন উন হোরাটুন, তাদের কি করা উচিত? Und jetzt unser Frühstücksradio-Gewinnspiel. Für alle, die es noch nicht kennen, genau um 7 Uhr spielen wir ein neues Lied. Wenn Sie wissen, wie der Sänger heißt, rufen Sie uns an. Es gibt tolle Preise zu gewinnen. T-Shirts, CDs oder eine Eintrittskarte für ein Konzert Ihrer Wahl. Sie hören jetzt den Text noch einmal. Und jetzt unser Frühstücksradio-Gewinnspiel. Für alle, die es noch nicht kennen, genau um 7 Uhr spielen wir ein neues Lied. Wenn Sie wissen, wie der Sänger heißt, rufen Sie uns an. Es gibt tolle Preise zu gewinnen. T-Shirts, CDs oder eine Eintrittskarte für ein Konzert Ihrer Wahl.
এবার বুঝতে পারছি মোটামুটি আমরা। দিলে বলেছে হচ্ছে কি যে 7টা বাজে, যারা আপনারা চিনেন না, আমরা একটা নতুন একটা লিড আমরা চালু করব। আপনারা যারা নাম জানেন, তারা সিঙ্গারের নামটা জানেন, তারা আমাদেরকে ফোন করবেন, তারপর আপনারা ওখান থেকে জিততে পারবেন। আপনারা আপনাদের পছন্দ মতো কনসার্ট কার্ডে নিতে পারবেন, অথবা এন্ট্রিট অন্য কিছু আপনারা চুজ করতে পারবেন। তার মানে এখানে যেটা করা উচিত, সুহুর আর যারা করবে তাদের কি করা উচিত, তাদের নামগুলা বলা উচিত, কারণ বলেছে আপনারা আমাদেরকে ফোন করবেন যদি নামটা জানেন। অ্যান্সার হবে এখানে এ। এরপরে আসছে হচ্ছে আমাদের টাইলস ওয়াই। টাইলস ওয়াইতে যেটা আমরা করছি সেটা হচ্ছে একটা রেকর্ডিং শুধুমাত্র একবার শোনানো হবে এখানে, এবং 6 থেকে 10 পর্যন্ত আমাদের একসাথে অ্যান্সারগুলো খুঁজে বের করতে হবে, ঠিক আছে? কারণ এই রেকর্ডটা এখানে 6, 7, 8, 9 আলাদা করে বলা হবে না, এগুলো তারা একসাথে সবগুলা বলবে এখানে, ঠিক আছে? তো এখান থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, খুব ইম্পর্ট্যান্ট এই এটা, কারণ এখানে যদি একবার যদি আমরা ভুল করি সবগুলো অ্যান্সার কিন্তু এখানে ভুল হয়ে যাবে। তো এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে কি বলা হলো, আম, একটা অপশন শুধুমাত্র একবার এখানে আম, দেয়া হবে, মানে দিতে পারবেন এখানে। যেমন মনটাকে কি বলা হচ্ছে, মনটাকের অ্যান্সার হচ্ছে এফ। এফ অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে এফ আমাদের এখানে আর অ্যাপ্লিকেবল অ্যান্সার না। তো আমাদের আরো কয়টা আছে, 3, 4, 5, 6, 7, 8, 8টা আছে। 8টা থেকে 5টা এখানে সঠিক হবে, আর আর 3টা সঠিক হবে না। তো এখানে যেটা করতে হবে আমাদের প্রথমে বুঝতে হবে হচ্ছে অপশনগুলা। এখানে কি বলা হলো, প্রশ্ন বলা হচ্ছে ডিনস্টাগ, মিডভোগ, ডনাস্টাগ, ফ্রাইটাগ, জামস্টাগ পর্যন্ত। এবং অপশনগুলো আছে কি কি, প্রথমে আমরা অপশন দেখতে পাচ্ছি হচ্ছে টানসেন, ঠিক আছে? বেতে কেদের দেখতে পাচ্ছি দুইজন এখানে কোনো একটা প্রোগ্রাম করতেছে, অথবা সেমিনার, সেমিনার না হয়তো কোনো প্র্যাকটিস করতেছে, ট্রেনিং করতেছে, আমরা শিওর না, শুনলে আমরা বুঝতে পারবো। সেতে দেখতে পাচ্ছি আমরা এখানে কি, সেতে কি দেখা যাচ্ছে বলেন তো দেখি। সুইমিং সুইমিং করতেছে। পুল সুইমেন সুইমিং দেখা পুল যাচ্ছে, এবং কি দেখা যাচ্ছে, সুইম বাদ দেখা যাচ্ছে। সুইম বাদ মানে কি, মানে হচ্ছে সুইমিং পুল। ওকে, তারপরে ডিতে কি দেখা যাচ্ছে, কনসার্ট। কনসার্ট। তারপর হচ্ছে ইতে শিপ। এটা তো একটা বোর্ড জাহাজ দেখতে পাচ্ছি আমরা, তাই না, সমুদ্রে। শিপ। ওকে, তারপর সাইকেলিং। সাইকেল চালানো দেখতে পাচ্ছি, তারপর পারাট পারে এটা কি একটা বার্থডে পরেরটা আমরা কি দেখতে পাচ্ছি, রান্না করতেছে। রান্না বলতেছে বলতে এখানে কাটাকাটি করতেছে না, কাটাকাটি ও করতেছে, আরেকজন রান্না করে এখানে গরম খাবার, মানে সে চেক করাচ্ছে যে ঠিক আছে কিনা। এরপর আমরা কি দেখতে পাচ্ছি পরেরটা, আইসক্রিম টেস্ট করতেছে। আইসক্রিম। আইসক্রিম তার মানে বুঝতে হবে হচ্ছে, এবার কনভারসেশনটা খেয়াল মানে ইমাজিন করার চেষ্টা করবেন। মানে এখানে ওরা বলবে যে মঙ্গলবার থেকে সোমবার শনিবার পর্যন্ত তারা কি কি কাজ করবে। এখানে দেখে বুঝতে পারতেছেন ওরা ট্রিকটা ফলো করবে। ট্রিকটা কি কি হতে পারে বলেন তো দেখি। ট্রিকটা প্রথমত হবে হচ্ছে, সোমবারের কথা বলবে যে সোমবারে আমরা সিনেমা হলে যাব, দ্যাটস ফাইন। মঙ্গলবার গিয়ে বলবে যে হয়তোবা, ফর এক্সাম্পল, মঙ্গলবার আমরা সুইম বাদ করতে যাব, সুইমেন যাব। বুধবার বলবে যে হয়তোবা টানসেন করবো, তখন আরেকজন হয়তোবা বলবে, এখানে দুইজন কনভারসেশন থাকবে, আরেকজন বলবে যে টানসেন কেন, আমাদের তো কথা ছিল হচ্ছে কনসার্টে যাওয়া। তার মানে শুরুতে আমরা যখন শুনবো টানসেন, কিন্তু টানসেনের কনফার্ম না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে একটু। পরবর্তীতে সে এবার বলতে পারে যে ও না, মিটবোকে তো আমরা কনসার্টে যাবো, আমাদের কনসার্ট টার্মিন আছে। বলে যে আকসো ইয়া ওকে, ডাস হাব ich vergessen, আমি এটা ভুলে গিয়েছি। তো এর পরবর্তীতে হয়তো বা আরও একটা বলতে পারে যে আমি চাইছিলাম হচ্ছে আইসক্রিম খেতে, কিন্তু আমাদেরকে ফারাট ফারান করতে হবে, তার মানে অ্যান্সার হচ্ছে ফারাট ফারান, কিন্তু তারা আইসক্রিমের কথা বলবে। তো এই ছোট ছোট ট্রিক্সগুলো কিন্তু এখানে কিন্তু সাধারণত আমরা ভুল করে থাকি, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এক্স্যাক্টলি কি বলছে, এবং পরের অপশনটা বলার আগে এখানে আপনারা সব সময় লিখে রাখবেন। মানে কিছু আসছে সাথে সাথে লিখে, মানে যে কোনো যত সম্ভব নোট করে রাখার চেষ্টা করবেন। যদি একটা যদি মিস করে ফেলেন ইন কেস, পরবর্তীতে আপনি মানে এটা আবার দেখার সুযোগ পাবেন, ঠিক আছে? পরীক্ষা শেষে 1 মিনিটও যদি সময় থাকে আপনার কাছে, ওই সময়ের মধ্যে আপনি সেটা অ্যান্সারটা খুঁজে বের করতে পারবেন। তো এক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে, যদি কোনো অ্যান্সার যদি খুঁজে না পান, অন্তত মানে ওটা সিমিলার আপনি, অথবা যে ওয়ার্ডটা শুনেন ওইটা লিখে রাখবেন, কারণ ওখানে প্রশ্নে আপনারা লিখতে পারবেন। তো আর যেটা পাবেন সেটা মানে সাধারণ সাথে সাথে এখানে আপনার অ্যান্সারটা দিয়ে দিবেন, এ, বি অথবা যেটাই হোক ওভাবে। তবে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে একবার রেকর্ডিংটা শোনানো হবে, যে এই জন্য এটা একটু ট্রিকি। ওকে, তাহলে আমরা শুরু করি এটা। Ende Teil 1. Teil 2.
Sie hören ein Gespräch. Sie hören den Text einmal. Was machen der Mann und die Frau in der Woche? Wählen Sie für die Aufgaben 6 bis 10 ein passendes Bild aus A bis I. Wählen Sie jeden Buchstaben nur einmal. Sehen Sie sich jetzt die Bilder an. Sie hören jetzt das Beispiel. Sag mal, hast du schon Ideen für unsere Woche Urlaub? Wir wollen ja zu Hause bleiben, aber ich möchte schon jeden Tag etwas Besonderes machen. Vielleicht ein bisschen Sport? Oder Kultur? Mal sehen. Wir könnten ins Kino gehen. Am Montag kommt ein guter Film. Gute Idee. Montags gibt's dort Ermäßigung. Sie hören jetzt den Text. Und am Dienstag müssen wir zu unserem Tanzkurs, oder? Diese Woche nicht. Die Lehrerin ist auch im Urlaub. Wir könnten ins Theater gehen. Ich habe gesehen, es gibt ein interessantes Stück. Warum nicht? Dann müssen wir am Mittwoch aber Sport machen. Klar, wir können schwimmen gehen, im neuen Schwimmbad. Aber du weißt doch, dass ich das nicht gerne mache. Können wir nicht einen Ausflug mit dem Rad machen? Okay, das macht mir ja auch Spaß. Und was machen wir am Donnerstag und Freitag? Am Donnerstag können wir Eis essen gehen, bei Francesco. Moment, Donnerstagabend sind wir bei Julia und Tim zum Kochen eingeladen. Da sollten wir vorher nicht so viel essen. Ja, da hast du recht. Und wegen Freitag, da gehen wir zum Konzert vorm Rathaus. Da spielen tolle Bands. Okay, wie du möchtest. Aber am nächsten Tag, am Samstag, darfst du da nicht so lange schlafen. Da ist nämlich unsere Schifffahrt auf der Elbe. Keine Sorge. Ich werde früh wach sein und dir sogar das Frühstück ans Bett bringen. অলরাইট, আমি এক্স্যাক্টলি যেভাবে বলেছি আপনারা ওভাবে মোটামুটি খুঁজে পেয়েছেন আশা করি। যে শুরুতে বলেছে এটা করা যাবে না, ও আচ্ছা ঠিক আছে, আইনের মোমেন্ট, আমরা আইস খেতে চাইলে ওই দিন আমরা অন্য কাউকে দাওয়াত করেছি। এই ট্রিক্সটা এখানে আসলে তারা সেম ভাবে করেছে, ওরা আসলে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এই ট্রিক্সটাই ফলো করে। আচ্ছা, 6 নম্বর কি হবে এখানে? আনসার আর আনসার আ বে সে মানে আপনারা অ্যান্সার বলুন হবে কোনটা। আ আ হবে হবে মনে হচ্ছে। ওকে, আমি ধরে নিলাম আপাতত, তারপর মিটভোগ, মিটবো তো বি মনে হচ্ছে। বাকিরা সে বি না সে আমার তো সে মনে হলো। ধরে নিলাম সে, তারপর 8 নাম্বার 8 নম্বর আইসক্রিম এইচ হবে ভাই। এইচ হবে ভাই, ওই যে আই তো এই ক্যান্সেল সব করবো। কুইক হ্যাঁ লিখে কুকের ওকে, তারপর 9 নম্বর ভাই ডি এতটুকু নাম্বার, বলছে, ডি অনেক কথা বুঝিও নাই। ডি হবে মনে হচ্ছে, যে 9 নম্বরে কনসার্টে ডি যাওয়ার হবে, কথা। ডি কনসার্টের কথা বলছে। হ্যাঁ ওকে, তারপর জামস্টাগ 10। জামতারা তো ইসের এটা তো বলছে কি এটা যে ফারাট ফারান ইয়োগার একটা কথা বলছে না? হ্যাঁ, ই হবে মনে হচ্ছে। আচ্ছা, ফারাক না, ই না, না ভাইয়া, ওটা জি এই হবে জি হবে, জি। ডি সরি, অলরেডি আপনারা বলেছেন এখানে ফ্রাইটাগ। জি না আবার জি না বলছি ওই যে জি ভাইয়া, জি, আচ্ছা জি, ওকে জি, সাইকেলিং। ওকে মনে হচ্ছে একবার সাইকেলিং, একবার মনে হচ্ছে ই, আমি ওকে। কনফিউজ হয়ে আছি। হ্যাঁ, এই জন্যই ওখানে যখনই আপনারা শুনবেন, যেহেতু এটা দুইবার শোনানোর কোনো সুযোগ নেই, যখনই শুনেছেন সাথে সাথে যে ওয়ার্ডটা মিস করেছেন মানে শুনেছেন ওটা লিখে রাখবেন। তো এখানে আমি বলতে পারি আপনাদের 5টার মধ্যে 2টা হয়েছে। ঠিক আছে, হয়েছে কোনটা? এইচ হয়েছে, ডি হয়েছে, বাকি 3টা এখানে হয়নি। প্রথমত, ওরা কিন্তু আপনাদেরকে যে ট্র্যাপে ফেলতে পেরেছিল মানে চেয়েছিল, আপনারা ওই ট্র্যাপে পড়ে গেছেন। নাম্বার ওয়ান, সেটা কিভাবে? 6-এ অ্যান্সার যেটা বলেছে আপনারা বলেছেন আ। সে টানসেন বলেছে, ডেফিনেটলি টান্স কোর্স আছে, কিন্তু লেরারি কিন্তু আসবে না। না আসার কারণে তারা কি করবে? তারা থিয়েটারে যাবে। আমরা আবার শুনবো তখন বুঝবো থিয়েটার কোনটা এখানে। বে হচ্ছে থিয়েটার।
তার মানে এক্স্যাক্টলি সেম ট্র্যাপটাই তারা এখানে সবাইকে টোপটা দেখিয়েছিল কি, যে আমরা শুরুতে আমরা এই জিনিসটা করব, তখন বলবো একটা সমস্যার কথা বলবে, অথবা বলবে যে আমি এটা না আমি ওটা করব। ওই যেটা করবে বলবে শেষে ওটা হবে অ্যান্সার। এখানে থিয়েটারের কথা বলেছে, একটা আমাদের ভুল। এরপর হচ্ছে মিডভোকে কি করতে চেয়েছিল, সুইমেন করতে চেয়েছিল। হ্যাঁ, আপনারা ডেফিনেটলি অ্যান্সারটা বুঝতে পেরেছেন, কিন্তু অ্যান্সার সেটা হবে না, অ্যান্সার হবে হচ্ছে জি। কেন জি হবে, খেয়াল করবেন, সে বলেছে হচ্ছে সুইমেন করতে চেয়েছিল, তখন সে মেয়েটা বলেছে হচ্ছে জাস্ট মাকে ich nicht gerne, আমি ওটা করতে চাই না। হুম হুম। wir können einen Ausflug machen mit Rad। রাড মানে কি? বাহ, ফারাদ। ফারাডকে রাড বলা হয়, এক্স্যাক্টলি। আমরা কি বলি, ডাস ফারাড বলি। ডাস ফারাড ফারাদ। মানে হচ্ছে সাইকেল। তো এখানে ফারাডকে কিন্তু রাডও বলা হয়, তাই না? তো আউসফ্লুগ মানে কি, আউসফ্লুগ মানে হচ্ছে একটা শর্ট ট্রিপ করা এখান থেকে। ফর এক্সাম্পল আমরা আম, যে কোনো শহর অথবা গ্রাম, যে কোনো কিছু একটু ঘুরে দেখাটাকে ডে ট্রিপকে বলা হচ্ছে আউসফ্লুগ। সে বলেছে আউসফ্লুগ করতে পারি মিট রাড, সাইকেল নিয়ে। তার মানে হচ্ছে এখানে সুইমেন হবে না, এখানে অ্যান্সার হবে কি জি, মানে রাত। রাড হবে। এরপরে যেটা আপনারা বলেছেন আট, একজন বলেছিলেন যে যে আই হবে, কিন্তু আই না, এখানে আসলে এইচ হবে। প্রথমে তারা কিন্তু আইসের কথা বলেছে, ওটা কিন্তু আপনারা ধরতে পেরেছেন। যে ট্র্যাপটা তারা দিয়েছিল ওই ট্র্যাপটা আপনারা বুঝতে পেরেছেন খুবই মানে এটা দ্যাটস ভেরি ওয়ান্ডারফুল। এরপর আপনারা বলেছেন আমরা দুইজনকে, তাদের টিম এবং আরো দুইজন ফ্রেন্ডকে তারা আইন লার্ন করেছিল কখেনের জন্য, তার মানে এইচ। কখনের জন্য। হুম। এটা আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরে ফ্রাইটারটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড ছিল, এটা বলেছে যে তারা কনসার্ট যাবে, এটা সহজ ছিল, এটা নিয়ে সমস্যা নেই, এটা বুঝতে পেরেছেন। এবার বাকি যেটা জি, একবার যেহেতু জি হয়ে গিয়েছে এখানে আর হবে না। এই যে আপু একটা, যে সাদিক আপু যে একটা বলেন ই হওয়ার কথা, একটা শিফের কথা বলেছে তারা, যে সকাল আমরা জাম্পটা আগে কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, কারণ আমাদেরকে শিফে যেতে হবে। শিফ মানে কি, জাহাজ, এটা একটা জাহাজ। তো জাহাজ নিয়ে কথা বলছে। আচ্ছা, এবার আমরা আবার শুনি, এবার খুব ভালো করে বুঝতে পারবো আশা করছি। Sie hören jetzt das Beispiel. Sag mal, hast du schon Ideen für unsere Woche Urlaub? Wir wollen ja zu Hause bleiben, aber ich möchte schon jeden Tag etwas Besonderes machen. Vielleicht ein bisschen Sport? Oder Kultur? Mal sehen. Wir könnten ins Kino gehen. Am Montag kommt ein guter Film. Gute Idee. Montags gibt's dort Ermäßigung. Sie hören jetzt den Text. Und am Dienstag müssen wir zu unserem Tanzkurs, oder? Diese Woche nicht. Die Lehrerin ist auch im Urlaub. Wir könnten ins Theater gehen. Ich habe gesehen, es gibt ein interessantes Stück. Warum nicht? Dann müssen wir am Mittwoch aber Sport machen. Klar, wir können schwimmen gehen, im neuen Schwimmbad. Aber du weißt doch, dass ich das nicht gerne mache. Können wir nicht einen Ausflug mit dem Rad machen? Okay, das macht mir ja auch Spaß. Und was machen wir am Donnerstag und Freitag? Am Donnerstag können wir Eis essen gehen, bei Francesco. Moment, Donnerstagabend sind wir bei Julia und Tim zum Kochen eingeladen. Da sollten wir vorher nicht so viel essen. Ja, da hast du recht. Und wegen Freitag, da gehen wir zum Konzert vorm Rathaus. Da spielen tolle Bands. Okay, wie du möchtest. Aber am nächsten Tag, am Samstag, darfst du dann nicht so lange schlafen. Da ist nämlich unsere Schifffahrt auf der Elbe. Keine Sorge. Ich werde früh wach sein und dir sogar das Frühstück ans Bett bringen. হুম, এখন জি ভাই, এবার বুঝতে এখন পারছি বুঝতে দুইটা, পারছি। প্রথম দুইটা এবার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে কি বুঝলেন আপনারা এখান থেকে? টেক অ্যাওয়ে মেসেজ কি আমাদের? প্রথম এক মানে যে ওইটাই একবার বলে বুঝলে আবার আবার ক্যান্সেল করে। ক্যান্সেল করে। হুম, তাহলে আমরা এটা অ্যান্সারগুলো কিভাবে খুঁজে পাবো, কি করতে হবে আমাদের? দ্বিতীয়বার ই করতে হবে এটারে। প্রথম যে একটা বললে সেটা দেওয়া যাবে না, পরে পরবর্তীতে আবার ওইটাই আবার রিপ্লাই করে অন্যটা বলবে, সেটাই রাইট হবে। এক্স্যাক্টলি, এখানে সব সময় খেয়াল রাখবেন, এটা হচ্ছে তাদের ট্রিক্স। মানে গোথ ইনস্টিটিউট অথবা যে কোনো এক্সামের এই ট্রিক্সটা যদি আপনারা বুঝতে পারেন, কোনো এক্সামে আপনারা সমস্যা পড়বেন না, বিশেষ করে হচ্ছে হোরানে। এই ট্রিক্সটা সব সময় আপনাদেরকে তারা এই ট্র্যাপে ফেলার চেষ্টা করবে। শুরুতে বলবে এটা আমরা, এটাই সবসময় আমরা ভুল করি, কারণ আমাদের ব্রেন কিন্তু ওইভাবেই কিন্তু ট্রেন করা। এক্সামে একটা স্ট্রেস থাকে, টেনশন থাকে, মনে হয় যে আমি তাড়াতাড়ি অ্যান্সারগুলো আমি করে আমি পরীক্ষা দিয়ে বের হয়ে যাই, কারণ ওই স্ট্রেসের মধ্যে আমরা কেউ থাকতে চাই না। তো আমাদের ব্রেন অটোমেটিকভাবে, আমাদের ব্রেনে যে নার্ভাস সিস্টেম আছে, অটোনোমাস নার্ভাস সিস্টেম যেটা আছে, সেটা অটোমেটিকভাবে যখনই
দেখে যে এটার সাথে ম্যাচ হয়েছে, মিল হয়েছে, সাথে সাথে সেটা আমরা অ্যান্সারটা দিয়ে দিই। কিন্তু এরপরের সেন্টেন্স কি বলেছে সেটার জন্য আমরা অপেক্ষা করি না। ঠিক আছে? তো আমাদের কিন্তু ওই ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার মানে এই অপশনটা শুরু হয়েছে, এটার পরবর্তী অপশন আসা পর্যন্ত পুরো কনভারসেশনের জন্য অপেক্ষা করতে হবে আমাদের। অপেক্ষা করলে দেখবো যে আমরা প্রথম অপশন না, পরের অপশনটা হবে আমাদের সঠিক উত্তর। এই ট্রিকটা আপনারা সবসময় খেয়াল রাখবেন, একদম অলওয়েজ, শুধুমাত্র A2 এর জন্য না, যখনই সারা জীবন মনে রাখবেন জার্মান শেখার ক্ষেত্রে এই ট্রিকটা যদি মনে রাখতে পারেন, পরীক্ষা কখন আপনারা আম, মানে পরীক্ষা নিয়ে চিন্তা করতে হবে না আমি বলবো। ওকে, এরপরে আসি হচ্ছে আমাদের টাইল দ্রাই। টাইল দ্রাইতে হচ্ছে আমাদের কি সেম এখানে একটা রেকর্ডিং একবার করে শোনানো হবে, বাট এখানে হচ্ছে একটা একটা করে বলা হবে। খেয়াল রাখবেন টাইল আইনসে কিন্তু একটা একটা 1 বাই 1 বলেছে, টাইল সোয়াইতে সব একসাথে বলেছে একবার রেকর্ডিং, টাইল আইনসে 2বার রেকর্ডিং। টাইল দ্রাইতে আবার কিন্তু 1 বাই 1 বলবে, 11, 12, 13, 14 এইভাবে করে বলবে, বাট একবার করে শোনানো হবে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এখানে কি বলেছে তারা? এখানে তারা বলেছে হচ্ছে যেমন টেক্সট আইন মাল, খেয়াল রাখতে হবে এটা। তো এটা অলরেডি আপনারা জানেন। এখানেও সেমভাবে সেম ট্রিকটা ফলো করবে অ্যাজ ইউজুয়াল, যে এখানে মেনশন গতকালকে এই যে গেস্ট টান দিয়েছে, খেয়াল করেন গেস্ট টান দিয়েছে মানে হচ্ছে গতকালকের কথা। তার মানে সে গতকালকে কি কি বলে হয়তো বলতে পারে আজকে সে কি খেতে চায়, এমনও কথাও বলতে পারে। যেহেতু সে গতকালকের কথা দিয়েছে ফিশ, আছে এখানে সিট্রন, বার্গার, তারপর হচ্ছে এখানে হেনশন। হ্যাঁ, হয়তো এটা এরকম কথা বলবে, ও গতকালকে আমি চেয়েছিলাম হেনসেন খেতে, কিন্তু ওখানে আমি হেনসেন পাইনি, এখানে ফিশ পেয়েছি, কিন্তু ফিশটা আমার পছন্দ হয়নি, কিন্তু শেষ পর্যন্ত আমি বার্গার খেয়েছি। কনভারসেশন এমনই হয়। ঠিক আছে? এটা হবে না, এটা হবে, কিন্তু অপেক্ষা করতে হবে আমাদের। আচ্ছা, তো এরপরের অপশনটা কি যেটা বলা হলো, welches Kleidungsstück interessiert sich, মানে সে কোনটাতে ইন্টারেস্টেড। খেয়াল রাখবেন এখানে দুইটা হচ্ছে পুলভার আছে, ঠিক আছে? একটাতে ছোট ছোট ইনফরমেশনগুলো খুবই ইম্পর্টেন্ট। এখানে কি এটা হচ্ছে এন, এটা হচ্ছে ওয়াই, মানে দুইটা সাদা কি আছে এখানে, বুস্টাবেন আছে। ঠিক আছে? এই ছোট ছোট ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট কেন? এরা কি এমনিতেই এনটা দিয়েছে, ওয়াইটা দিয়েছে না, একটা রিজন আছে এখানে। রিজনটাও খেয়াল রাখবেন। যে কথা এইভাবে বলতে পারে যে এখানে আমার ওই এটা পছন্দ হয়েছে যেখানে এই সাদা বুস্টাবেন রয়েছে, সাদা এখানে অক্ষরগুলো রয়েছে, আমি ওটা নিব। বুঝতে পারছেন? এই ছোট ছোট ইনফরমেশনগুলো কিন্তু আমরা পরীক্ষায় আমরা বুঝি না, আমরা খেয়াল করি না, কিন্তু বাট খেয়াল করতে হবে, প্রত্যেকটা ওয়ার্ড এখানে খেয়াল করতে হবে। আচ্ছা, তাহলে আমরা শুনি। Ende Teil 2. Teil 3. Sie hören 5 kurze Gespräche. Sie hören jeden Text einmal. Wählen Sie für die Aufgaben 11 bis 15 die richtige Lösung A, B oder C. Lesen Sie jetzt Aufgabe 11. Was hast du gestern Abend Tolles gegessen? Ich wollte nur einen Hamburger haben, aber Lena und Sarah wollten lieber Fisch essen gehen. Im Fischrestaurant gab es auch Hähnchen, also habe ich das genommen. Es war okay. Ja, dann ist es ja gut. এটা আশা করি বুঝতে পারার কথা আপনাদের। অ্যান্সার কি হবে এটা? যে হবে। বে? না, না, হেনসেন বে হবে না তো, বলছে না, আবার না করে দিছে ওটা। হুম। প্রথম ফিশ বলছে, পরে আবার হেনসেন বলছে, হেনসেনই হ্যাঁ, হবে তাই না? লাস্টে আচ্ছা, হেনশনের কথা বলছে। অ্যান্সার কি হবে তাহলে, কোনটা ধরে নিব? কি মনে হচ্ছে? সে অ্যান্সার হবে সে। শুরুতে সে কি বলেছে, আমি হামবুর্গার চেয়েছিলাম, আমি হামবুর্গার চেয়েছিলাম কিন্তু শেষ করেনি। এরপরে হুম বলেছে হচ্ছে হেনা চেয়েছিল হচ্ছে ফিশ ফিশ। খেতে। এরপরে হুম ওখানে আরো অপশন ছিল হচ্ছে হেনশেন ছিল, আমি ইসাব ডাস গেনমেন, আমি ওখানে হুম ওটা নিয়েছি। হেনশেন হবে অ্যান্সার। আবার শুনুন।
Was hast du gestern Abend Tolles gegessen? Ich wollte nur einen Hamburger haben, aber Lena und Sarah wollten lieber Fisch essen gehen. Im Fischrestaurant gab es auch Hähnchen, also habe ich das genommen. Es war okay. Ja, dann ist es ja gut. এবার বুঝতে পারছি। জি ভাই। শুরুতে হ্যাঁ, হামবুর্গার চেয়েছিল, কিন্তু হেনা পরে চেয়েছিল লিনা। ফিশ। পরে কিন্তু ফিশ রেস্টুরেন্ট হলেও ওখানে কি ছিল, ওখানে হেনসেন ছিল, ওই জন্য আমি হেনসেন নিয়েছি। এই যে ছোট ছোট ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এখানে খেয়াল রাখবেন। অলওয়েজ তারা আপনাদেরকে ট্র্যাপে ফেলার চেষ্টা করবে, এভাবেই তারা কথা সাধারণত কনভারসেশনগুলো করে। পরেরটা শুনি আমরা। Lesen Sie jetzt Aufgabe 12. Entschuldigung, die Jacke da gefällt mir. Die mit den weißen Buchstaben. Welche Größe haben Sie denn? L. Ach, tut mir leid, aber diese haben wir nur noch in S. Aber vielleicht gefällt Ihnen die Jeansjacke hier oder der blaue Mantel. Nee, die Jeansjacke gefällt mir nicht. Der Mantel ist hübsch, aber zu warm. Den brauche ich nicht. খেয়াল করেছেন আপনারা, শুরুতে বলেছে ডি ইয়াকে গেফেল্ট মিয়া শুন। ইয়াকে মানে কি? এই যে দুইটা হচ্ছে ইয়াকে, এ একটা ইয়াকে, এ একটা ইয়াকে। পরে বলছে কি ভাইসে বুঝতে বুঝতে মানে কি? অক্ষর। ভাইসে বুঝতে এই দুইটা বুঝতে তখন ওই ব্যক্তিটা বলেছে, সেলসম্যান বলেছে জিন্স ইয়াকে, এটা হচ্ছে জিন্স ইয়াকে, ঠিক আছে? জিন্স ইয়াকে অথবা ব্লাউয়ে মানটেল নিবেন কিনা, এই দুইটার কথা বলেছে। বলেছে নাইন, ডাস গেফেল্ট মিয়া নিস্ট। জিন্স ইয়াকে সে সরাসরি না করেছে, ডাস গেফেল্ট মিয়া নিস্ট। তার মানে হচ্ছে বুঝতে পেরে এটা হচ্ছে প্রথমটা। অলরাইট, পরেরটা দেখি আমরা। Lesen Sie jetzt Aufgabe 13. Ja, bitte. Guten Tag, Herr Tung. Hier ist Reimann vom Sportverein Ramersdorf. Ich rufe an wegen Ihrer Anmeldung. Das ausgefüllte Formular habe ich Ihnen gestern in den Briefkasten gesteckt. Ja, das habe ich hier. Aber für den Ausweis brauchen wir noch ein Foto von Ihnen. Kein Problem. Ich bringe Ihnen morgen eins. Schön, sonst haben wir alles. Auch Ihre Unterschrift. Gut, dann bis morgen. Lesen এটা বুঝতে পারছি আমরা। এটা সহজ ছিল অনেক, তাই না? জি ভাই, এটা বুঝছে। এটা বলেছে কোন জিনিসটা ফেল্ড রয়েছে, মিসিং আছে, বলে যে ফর্মুলার আমি এটা ব্রিফ কাস্টে এটা দিয়ে দিয়েছি, বলে যে হ্যাঁ ওটার জন্য আউসওয়াইসের জন্য ছবি লাগবে এবং কত unterschrift আমাদের আছে। এটা এটা সহজ ছিল খুবই। ওকে, কিন্তু খেয়াল করেন তিনটে অপশনে কিন্তু তারা বলেছে, কিন্তু প্রশ্ন ছিল হচ্ছে কোনটা ফেল এন্ড রয়েছে তার কাছে। ওকে, তারপর এটা শুনি। Sie jetzt Aufgabe 14. Hallo, Herr Thalas. Hier Miguel Alba aus Haus Nummer 9. Wir haben gestern schon wegen der Reparaturen telefoniert. Ja, der Mechaniker hat den Aufzug in Ihrem Haus gestern Abend noch repariert und die Lampe am Eingang geht auch wieder. Ja, ja, aber jetzt wird die Heizung in meiner Wohnung nicht mehr warm. Können Sie vorbeikommen und sich das mal ansehen? Lesen Sie jetzt ab. এটা খুবই সহজ ছিল, তাই না? বুঝতে পারছিলেন এটা? প্রথম হচ্ছে ডি লাম্পে সুম আইনগাং, তার মানে হচ্ছে এটা হচ্ছে আইনগাং মানে কি, মানে দরজা, মানে একটা বাসার এন্ট্রি যেটা আছে, এই যে লাম্পে, ল্যাম্পটা আবার গেট শুন ভিরা, এটা আবার কাজ করছে, কিন্তু হাইটসুং, হাইটসুং মানে কি, আচ্ছা, হিটারটা এখনো এইটাই। ঠিকভাবে কাজ করতেছে না। আর এখানে এলিভেটরের কথা অথবা আউটসুকের কথা তারা কিছুই বলেনি এখানে, তো অ্যান্সার হবে এখানে ডেফিনেটলি বে। আবার শুনতে হবে আপনাদের, বুঝতে পারছিলেন এটা? আরেকটু শুনলেই তোমার শিওর।
Hallo, Herr Thalas. Hier Miguel Alba aus Haus Nummer 9. Wir haben gestern schon wegen der Reparaturen telefoniert. Ja, der Mechaniker hat den Aufzug in Ihrem Haus gestern Abend noch repariert. Und die Lampe am Eingang geht auch wieder. Ja, ja, aber jetzt wird die Heizung in meiner Wohnung nicht mehr warm. Können Sie vorbeikommen und sich das mal ansehen? Lesen এবার বুঝতে পারছি শুরুতে বলেছে এই জিনিসগুলো কাজ জিওডের কথা করতেছে। এবার বুঝতে পারছি। হুম, পরেরটা শুনি আমরা। খেয়াল করতে হবে প্রশ্ন কি বলছে, wohin soll der Mann gehen, কোথায় যাওয়া উচিত? Sie jetzt Aufgabe 15. Guten Tag, hier ist Messner von der Arztpraxis Vollmer. Ja, guten Tag. Ich rufe an wegen Ihrer Krankengymnastik. Sie können nächste Woche Montag und Donnerstag um 16 Uhr kommen. Ja, das passt. Sie müssen nicht an der Information warten. Gehen Sie direkt in den Sportraum. Und bitte vergessen Sie das Rezept vom Arzt und Ihre Sportkleidung nicht. এটা কি বুঝতে পারছি আমরা? শুরুতে জি ভাই, বলেছে, প্রথমটা না করছে, পরে আর ক্রাঙ্কেন হাউস এটাও নিষেধ করছে। এটাও নিষেধ করছে, বলছে যে কোথায় যেতে, সরাসরি আপনি স্পোর্ট রাউন্ড যেটা আছে, জিমনাস্টিক, আপনি সরাসরি চলে আসবেন। এটাও একদমই স্ট্রেট ফরওয়ার্ড ছিল। জি। অলরাইট, এরপরে আসি হচ্ছে আমাদের টাইলফিয়া। টাইলফিয়াতে এসে আমরা আবার দুইবার করে আমরা রেকর্ডিং শুনবো এখানে। তবে এখানে একটু ভিন্ন আছে, আগের মতো না। আগে হচ্ছে দুইবার শুনবো ঠিক আছে, বাট এখানে সবগুলো একসাথে শোনা হবে। মানে 16 থেকে 20 পর্যন্ত সবগুলো একসাথে, এখানে ওয়ান বাই ওয়ান আর শোনানো হবে না। এটা হচ্ছে টাইলফিয়াতে। তো এখানে প্রথমে যেটা বলা হলো যে যারা ইজ আফ্রিকা গেবরেন, এটা হচ্ছে ইয়া, আমাদের ইয়া অথবা নাইন অ্যান্সার করতে হবে এখানে। তারপর হচ্ছে যারা হাটে আনফাং ইন ডয়চল্যান্ড প্রবলেমে, আনফাং হচ্ছে এখানে কিওয়ার্ড। আনফাং এর কথা বলবে, মানে শুরুতে তার সমস্যা ছিল কোথায়, জার্মানিতে তার সমস্যা ছিল, সত্যি নাকি মিথ্যা, ইয়া নাকি নাইন। ইয়ের গেসফিশটা, গেসফিশটা মানে হচ্ছে তার সিবলিংসগুলা কি হয়েছিল, ফুটবল স্পিলেন তাকে দেখিয়েছিল, এটা কি ইয়া নাকি নাইন। ইয়া লেরা হাট ইনেন ফেয়ারাইন এমফোলেন, ফেয়ারাইন মানে কি, কেউ বলতে পারবেন একটা ফেয়ারাইন মানে? ক্লাব না? ক্লাব, এক্স্যাক্টলি। তার লেহারার বলেছিল যে একটা মানে ক্লাব তাকে প্রেফার করেছিল। সারা hat schon vielen internationalen Spielen mitgespielt, সে এ পর্যন্ত শুন শুন মানে মানে এ পর্যন্ত অলরেডি অনেকগুলা ইন্টারন্যাশনাল খেলা সে অলরেডি খেলে ফেলেছে, এটা কি সত্য নাকি মিথ্যা, মানে ইয়া অথবা নাইন। জি স্টুডিয়াট, সে পড়াশোনা করে, ইয়েটস, ইয়েটস কিন্তু এখানে একটা কি মানে মেইন একটা ইম্পর্টেন্ট শব্দ। হয়তোবা সে বলতে পারে যে আমি সামনের বছর আমি ইউনিভার্সিটিতে আমি পড়বো, সামনের বছর পড়বে ওইটা আমরা হয়তোবা খেয়াল করব না, ঠিক আছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে ইয়েটস, বর্তমানে সে পড়ে কিনা, স্পোর্টে পড়াশোনা করে, ইউনিভার্সিটিতে বর্তমানে সে পড়াশোনা করে, এটা কি ইয়া নাকি নাই। এই ছোট ছোট ইনফরমেশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এখানে এইটা আম, আহ, এই ধরনের জিনিসগুলো কিন্তু প্রায় থাকে। ইয়েসের কথা বলে সে হয়তো বলবে যে নেক্সট ইয়ার অথবা নেক্সট নেক্সট মোনাট ich möchte gern an der Uni Sport studieren, এমন কথা বলতে পারে। তো রেকর্ডিংটা দুইবার শোনানো হবে। এখানে আপনারা যেটা করবেন, প্রথমত যেই প্রশ্নের অ্যান্সারটা আপনারা খুঁজে পাবেন ওটা সাথে সাথে মানে আপনারা ইয়ে করবেন আর কি, নোট ডাউন করে ফেলবেন। আর যেটা মিস করবেন ওটা সেকেন্ড কনভারসেশনে বোঝার চেষ্টা করবেন, শোনার চেষ্টা করবেন, ঠিক আছে। আর এখানে অলওয়েজ তারা কিওয়ার্ডগুলো বলবে, কিওয়ার্ডটা ইম্পর্টেন্ট কি, এখানে ফুটবল স্পিলেন হচ্ছে কিওয়ার্ড, গেসুইস্টার হচ্ছে কিওয়ার্ড, তারপরে লেয়ারার হচ্ছে কিওয়ার্ড, হ্যাঁ, ফেয়ার হচ্ছে কিওয়ার্ড, ইন্টারন্যাশনাল স্পিলেন হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো তারা বলবেই বলবে, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। Ende Teil 3. Teil 4. Sie hören ein Interview. Sie hören den Text zweimal. Wählen Sie für die Aufgaben 16 bis 20 Ja oder Nein. Lesen Sie jetzt die Aufgaben.
Sie hören jetzt das Beispiel. Sarah, Sie kommen aus Ghana in Afrika. Wann sind Sie nach Deutschland gekommen? Das war kurz nach meinem 5. Geburtstag. Da sind wir dann mit der ganzen Familie umgezogen. Sie hören jetzt den Text noch einmal. Sarah, Sie kommen aus Ghana in Afrika. Wann sind Sie nach Deutschland gekommen? Das war kurz nach meinem 5. Geburtstag. Da sind wir dann mit der ganzen Familie umgezogen. Sie hören jetzt den Text. Und wie fanden Sie das neue Leben in Deutschland? Ja, es hat mir sofort gefallen. Ich habe ganz schnell Freunde gefunden, beim Fußballspielen auf der Straße. Meine beiden großen Brüder haben mich immer mitgenommen. Zuerst haben sie mir Tipps gegeben, aber nach ein paar Monaten war ich besser als sie. Und dann? Wie ging es dann weiter? Als ich in der Schule war, hat mein Sportlehrer mir gesagt, bei welchem Fußballverein ich mich anmelden soll. Und dort spiele ich immer noch. Jetzt schon seit 14 Jahren. Und seit 2 Wochen sind Sie sogar in der deutschen Frauennationalmannschaft. Glückwunsch! Danke, ja. Und ich hoffe, dass ich bald auch einmal in einem internationalen Spiel mitspielen darf. Was machen Sie denn, wenn Sie nicht Fußball spielen? Im Moment habe ich keine Zeit für anderes. Aber später, wenn ich nicht mehr so gut bin, möchte ich studieren. Und sagen Sie uns auch, welches Fach? Natürlich Sport. Na dann, alles Gute für Sie und danke für das Gespräch. Gerne. Sie hören jetzt den Text noch einmal. Und wie fanden Sie das neue Leben in Deutschland? Ja, es hat mir sofort gefallen. Ich habe ganz schnell Freunde gefunden, beim Fußballspielen auf der Straße. Meine beiden großen Brüder haben mich immer mitgenommen. Zuerst haben sie mir Tipps gegeben, aber nach ein paar Monaten war ich besser als sie. Und dann? Wie ging es dann weiter? Als ich in der Schule war, hat mein Sportlehrer mir gesagt, bei welchem Fußballverein ich mich anmelden soll. Und dort spiele ich immer noch. Jetzt schon seit 14 Jahren. Und seit 2 Wochen sind Sie sogar in der deutschen Frauennationalmannschaft. Glückwunsch! Danke, ja. Und ich hoffe, dass ich bald auch einmal in einem internationalen Spiel mitspielen darf. Was machen Sie denn, wenn Sie nicht Fußball spielen? Im Moment habe ich keine Zeit für anderes. Aber später, wenn ich nicht mehr so gut bin, möchte ich studieren. Und sagen Sie uns auch, welches Fach? Natürlich Sport. Na dann, alles Gute für Sie und danke für das Gespräch. Gerne. অলরাইট। এটা আমাদের যা পারার কথা। অ্যান্সার কি হবে বলেন তো দেখি? ১৬ নাম্বারটা। এটা ইয়া হবে কেন ইয়ে হবে? আনফান্ডের কথা বলি তো তারা ইয়া বলছিলেন হুম, হুম। হ্যাঁ, আপনার অ্যান্সার সঠিক হয়েছে কিন্তু এখানে আনফাং এর কথা বলার পরে সে বলেছে শুরুতে তার অনেক মানে গেফালেন হয়েছে এবং তার অনেক ফ্রেন্ড সে খুঁজে পেয়েছে। তার মানে শুরুতে তার কোনো সমস্যা হয়নি। ওইজন্য হয়নি। এটা হবে ইয়া যেটা বলেছেন। ওকে, তারপরে ২ নাম্বার ১৭। 17টা আমার কাছে 9 মনে হয়েছে, জানি না। 9 মনে হচ্ছে এটা। কেন 9 মনে হচ্ছে? ফুটবল ওটা বলার পর নিস্ট বলছে। নিস্ট বলছে পরে আবার। ফুটবল 9 বল স্পিলেন ফুটবল স্পিলেনের কথা বলেছে কোথায়? auf der Straße, রাস্তায়। তার কে? গ্রোসে মানে গ্রোসে ব্রুদার মানে তার দুজন বড় ভাই তাকে ফুটবল স্পিলেন দেখাইছিল, মানে গেটসাইট মানে কি দেখিয়েছিল, শো মানে দেখানো আর কি। তো সে বলেছে ফুটবল স্পিলেন auf der Straße, মানে রাস্তায় তার ভাইরা তাকে ফুটবল দেখিয়েছিল। এটা হবে ইয়া। ঠিক আছে, কারণ তার ভাইরা রাস্তায় তাকে ফুটবল খেলা দেখাইছিল। এখানে ফুটবল স্পিলেন মানে কি? মানে ফুটবল খেলা। গেটসাইট মানে কি? দেখানো। তার মানে হচ্ছে তার সিবলিংসরা, তার ভাইরা তাকে ফুটবল খেলা দেখিয়েছিল। এটা সত্যি, কারণ তার ভাইরা কোথায়? রাস্তায় তাকে ফুটবল খেলা দেখাইছিল। এটা সত্যি। ইয়ে হবে এটা। তারপর হচ্ছে 18। ফেয়ারেন ইনফালেন, এটা মনে হয় বলেছে, আমি ইয়া দিছিলাম। হ্যাঁ, এটা ইয়ে হবে কারণ হচ্ছে তার লেয়ারার তাকে বলেছে একটা ফেয়ার আইনে আনমেল্ডেন করার ফেয়ারেন জন্য। ইনফালেন। আনমেল্ডেন করার জন্য এবং 5th ইয়ারে পর্যন্ত, মানে তখন থেকে সে এখনো পর্যন্ত ওখানে খেলাধুলা করছে। তারপরে 19 নাম্বার। 19 নম্বরে ইয়া আমি দিছিলাম, জানি না।
এখানে খেয়াল করতে হবে শুন বাই ফিলেন ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল। স্পিলেন। ইন্টারন্যাশনাল অনেকগুলা ইন্টারন্যাশনাল খেলা কিন্তু সে অলরেডি খেলে ফেলেছে না, হুম সে এখনো খেলে ফেলেনি, সে মাত্র জয়েন করছে এবং সে আশা করতেছে সে ইন্টারন্যাশনাল মানশাফট, মানশাফট মানে কি, মানশাফট মানে হচ্ছে টিম, মানে ইন্টারন্যাশনাল টিম, মানে যে জার্মান ইন্টারন্যাশনাল টিম আছে ফুটবল টিম, ওই ফুটবল টিমে সে জয়েন করতে পারবে। তার মানে সে এখনো একদমই ফ্রেশ, নতুন, সে অলরেডি কোনো খেলা খেলেনি। কিন্তু প্রশ্ন বলা হয়েছে কি ফিলেন ইন্টারন্যাশনাল স্পিলেন মিটগেস্পিল্ড, অলরেডি সে অনেকগুলো খেলা খেলে ফেলেছে। তার ওরা মানে তো নাইন বলে না, নিস্ট বলে না ভাই? না, এখানে সে তো এখানে পপুলারটা নিস- একটু। এখানে নিচটার কথা বলেনি, এখানে প্রশ্নে বলা হয়েছে যে ফিলে ইন্টারন্যাশনাল স্পিলেন মিটগেস্পিল্ড, মানে সারা অলরেডি অনেকগুলো খেলা ইন্টারন্যাশনাল ম্যাচ সে খেলেছে। কিন্তু সত্যিকার অর্থে কনভারসেশনে কি ছিল, কনভারসেশনে ছিল সে মাত্র ইন্টারন্যাশনাল টিমে সে জয়েন করেছে, মানে অলরেডি, মানে অনেক ম্যাচ খেলতে পারেনি এবং সে বলেছে যে আমি আশা করছি আমি ডাফ হব, মানে খেলতে আমি অ্যালাউড হব, খেলতে পারবো। তার মানে কি সে এখনো একদমই ফ্রেশ, কোনো ম্যাচ সে এখনো পর্যন্ত ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেনি। এই জন্য অ্যান্সার হবে এটা কি 9। তারপরে 20 নম্বর। আমি নাইন দিছিলাম, তাই না হয়নি? এটাও এক্স্যাক্টলি, নয়। এটা 9 হবে, কারণ সে বলেছে হচ্ছে আপনি যদি মানে ফুটবল যদি না খেলতেন আপনি কি করতেন। তখন সে বলল যে আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম নাতুল্লি স্পোর্টে, কিন্তু সে কি বর্তমানে স্পোর্টে পড়াশোনা করে না, বলেছে আপনি যদি ফুটবল যদি না খেলতেন তখন কি করতেন। তার মানে সে বর্তমানে ফুটবলে খেলে, ইউনিভার্সিটিতে সে পড়াশোনা করে না, এটা হবে 9। পাঁচটার মধ্যে তিনটা হয়েছে। 5টায় 3টে হয়েছে, খুবই ভালো, হুম। গুড। কারো কোনো প্রশ্ন সোফার? আচ্ছা, সম্ভবত এখন বাংলাদেশের নামাজের সময়, আপনার একটু ব্রেক এর প্রয়োজন নাকি আমরা প্রসিড করবো, আপনাদের কি মনে হয়? না ভাই, নামাজের টাইম দেন। ওকে, তাহলে আমরা এক্স্যাক্টলি 22-এ আমরা ব্যাক করি তাহলে, ঠিক আছে। ওকে, বিস গ্লাইশ। বুঝলে।
অলরাইট, আমরা আবার ব্যাক করেছি সবাই। জি ভাইয়া। আচ্ছা, এখন অলরেডি আপনারা দেখেছেন যে আমরা হরেন নিয়ে আমরা আলোচনা করেছি, এবং ক্লাস শেষে আমি আপনাদেরকে হরেনের কিছু মডেল টেস্ট দেবো, আপনারা বাসায় এগুলো প্র্যাকটিস করবেন। এখন থেকে সবাই প্র্যাকটিস করবেন হচ্ছে প্রতি সপ্তাহে অন্তত একটা থেকে দুইটা, মিনিমাম একটা করবেন, যা সম্ভব দুইটা তিনটা আপনারা হরেন এবং লেজেন করবেন। এটা খুবই ইম্পর্ট্যান্ট, প্রতি সপ্তাহে একটা অথবা দুইটা করে আপনারা হরেনও করবেন, লেজেন করবেন। আপনাদের নেক্সট বাড়ির কাজ থাকবে হচ্ছে আপনারা দুইটা হরেন করবেন আগামী শনিবার পর্যন্ত, এবং স্কোরগুলো আপনারা জানাবেন আমাকে। আচ্ছা, এখন আমরা শুরু করবো হচ্ছে জাইটেনুমা ফুনফুনজাক্সিস। এটা হচ্ছে ক্যাপিটাল সেক্স। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা কিছু হরেন আমরা দেখতে পাচ্ছি, গেস্ট আমরা শুনবো। প্রথমত হচ্ছে দুইজন ব্যক্তি এখানে, একটা হচ্ছে এলা আর একটা হচ্ছে সামুয়েল। তারা কে কি কাজ করছে? প্রথমত সামুয়েল যদি হয় এস হবে, এলা যদি হয় ই হবে। শুরুতে কিওয়ার্ডটা আমরা এখানে কি দেখতে পাচ্ছি? প্রজেক্টে মাখেন, মানে প্রজেক্ট করা। ফিল আম ওয়াকেনেন্ডে আরবাইটেন, উইকেন্ডে অনেক কাজ করা। ডিঙে অর্গানিজিয়ারেন, ডিঙে মানে কি? ডিঙে মানে হচ্ছে থিংস, মানে কিছু জিনিস আছে যেগুলো তাকে অর্গানাইজ করতে হবে। ডিঙে অর্গানিজিয়ারেন। টার্মিনে আইনহাল্টেন, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া। আন্দারে কন্ট্রোলিয়ারেন, অন্য কিছু কন্ট্রোল করা। আন্দারে বেরাটেন, বেরাটেন মানে কি? অ্যাডভাইস করা, ঠিক আছে। মর্গেন্স ফ্রু বিগিনেন, মানে আগামীকাল সকালে দ্রুত ঘুম, মানে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। সু বেহোডেন গেহেন, অফিস মানে অফিসিয়াল কাজে বেহোডেতে যাওয়া। কে কোন কাজটা আগামীকাল মানে এই কাজের সাথে জড়িত, কে কী কাজ করছে সেটা নিয়ে আমরা লেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করি আমরা। Okay. Du hast ja noch gar nichts von der Fahrt nach Köln erzählt. Wie war es mit deiner Klasse? Es war anstrengend. Aber gut. Ich bin ja gern mit den Schülern unterwegs. Es ist so anders als in der Schule. Aber vorher muss man alles organisieren. Ich weiß, das machst du nicht gern. Du bist lieber in der Klasse. In der Klasse und draußen. Am liebsten mache ich mit den Schülern Projekte. Das macht ihnen Spaß, sie arbeiten selbst und ich kann sie beraten. Da lernen sie auch am meisten. Aber Aber was? die Schule beginnt viel zu früh am Morgen. Um 8 Uhr sind die Schüler noch nicht wach. Das ist einfach blöd. Für die Schüler und die Lehrer. Aber wenigstens muss ich meistens nicht am Wochenende arbeiten, wie du. Naja, der letzte Monat war schon stressig. Diese Baustelle ist einfach schwierig. Aber das Haus muss in 3 Monaten fertig sein. Ich muss da die Termine einhalten. Das nervt manchmal, klar, aber es ist einfach so. Letzten Samstag hast du den ganzen Tag gearbeitet. Das finde ich immer schade. Das passiert nicht oft. Das finde ich überhaupt nicht schlimm. Ich kann ja dann an einem anderen Tag später beginnen oder ganz frei machen. Du schon, aber ich nicht. Wir haben so wenig Zeit zusammen. Wenn dieses Haus fertig ist, dann wird es wieder besser. Und wir haben den Urlaub. Ich kann dieses Jahr 3 Wochen am Stück frei machen und habe dann immer noch 2 Wochen in diesem Jahr. Naja, deine Ferien sind natürlich länger. Ist ja schon gut. Ich weiß ja, dass alle denken, wir Lehrer haben zu viel Urlaub und Ferien. Egal, ich wollte dich nur ein bisschen ärgern. Und ich mag meinen Job ja. Aber ich mag es einfach nicht, wenn ich auf einer Baustelle die Arbeit von anderen kontrollieren muss. Das ist mega stressig. Da gibt es oft Probleme. Zu den Behörden gehen und verhandeln, das braucht Zeit und Geduld. Das macht mir eigentlich Spaß. Du sag mal, wann fährt denn? ওকে, এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে কনভারসেশনে তারা শুরুতেই কিছু কথা বলেছিল, যেমন সামুয়েল বলেছিল প্রজেক্টে মাখেন, ডিঙে অর্গানিজিয়ান সে কথা বলেছিল, পাশাপাশি সে
ওই যে 7 নম্বরের কথাটা বলেছিল, খুব দ্রুত সকালবেলা, মানে দ্রুত বলতে তাড়াতাড়ি সকালে তাকে ঘুম থেকে উঠতে হয় এবং আন্দারে বেরা আটেন কথাটা শুরুতে তারা সে বলেছিল। বাট আমি ওয়েট করছিলাম শেষ পর্যন্ত তারা কনফার্ম করে কিনা। এরপরে টার্মিন নিয়ে কথা বলেছে হচ্ছে এলা, এবং হচ্ছে ভকেনএন্ডেতে আরবাইতেন করতে হয়, মানে লিস্টে ভকেনএন্ডে জাম্পটাকে সে কাজ করেছিল। তারপরে তাদের উল্লাহ নিয়ে কথা বলেছে, অনেক কথা বলেছে যেগুলো আমাদের সাথে এখানে রিলেটেড না। পরবর্তীতে বললো যে আন্দারে কন্ট্রোলিয়েরেন, অন্য কিছু কন্ট্রোল করা, মানে চেক, কন্ট্রোলিয়ার মানে হচ্ছে চেক করা। তারপর হচ্ছে সু বেহোরেন গেহেন। তো এটা একটা মোটামুটি লম্বা একটা কনভারসেশন ছিল যদিও, বাট ওভারঅল এমন একটু হয়তো ট্রিকি ছিল। আপনারা কি বুঝতে পেরেছেন? আবার শুনতে হবে আপনাদের? আরেকবার হুম হুম। Du hast ja noch gar nichts von der Fahrt nach Köln erzählt. Wie war es mit deiner Klasse? Es war anstrengend. Aber gut. Ich bin ja gern mit den Schülern unterwegs. Es ist so anders als in der Schule. Aber vorher muss man alles organisieren. Ich weiß, das machst du nicht gern. Du bist lieber in der Klasse. In der Klasse und draußen. Am liebsten mache ich mit den Schülern Projekte. Das macht ihnen Spaß, sie arbeiten selbst und ich kann sie beraten. Da lernen sie auch am meisten. Aber Aber was? die Schule beginnt viel zu früh am Morgen. Um 8 Uhr sind die Schüler noch nicht wach. Das ist einfach blöd. Für die Schüler und die Lehrer. Aber wenigstens muss ich meistens nicht am Wochenende arbeiten, wie du. Naja, der letzte Monat war schon stressig. Diese Baustelle ist einfach schwierig. Aber das Haus muss in 3 Monaten fertig sein. Ich muss da die Termine einhalten. Das nervt manchmal, klar, aber es ist einfach so. Letzten Samstag hast du den ganzen Tag gearbeitet. Das finde ich immer schade. Das passiert nicht oft. Das finde ich überhaupt nicht schlimm. Ich kann ja dann an einem anderen Tag später beginnen oder ganz frei machen. Du schon, aber ich nicht. Wir haben so wenig Zeit zusammen. Wenn dieses Haus fertig ist, dann wird es wieder besser. Und wir haben den Urlaub. Ich kann dieses Jahr 3 Wochen am Stück frei machen und habe dann immer noch 2 Wochen in diesem Jahr. Naja, deine Ferien sind natürlich länger. Ist ja schon gut. Ich weiß ja, dass alle denken, wir Lehrer haben zu viel Urlaub und Ferien. Egal, ich wollte dich nur ein bisschen ärgern. Und ich mag meinen Job ja. Aber ich mag es einfach nicht, wenn ich auf einer Baustelle die Arbeit von anderen kontrollieren muss. Das ist mega stressig. Da gibt es oft Probleme. Zu den Behörden gehen und verhandeln, das braucht Zeit und Geduld. Das macht mir eigentlich Spaß. Du sag mal, wann fährt denn? হুম হুম। এবার বুঝতে পারছি আমরা মোটামুটি। জি ভাই, এবার বুঝতেছি। এটা অলওয়েজ হচ্ছে একটা আমাদের প্র্যাকটিসের ব্যাপার ডেফিনেটলি। যত বেশি প্র্যাকটিস করবো আমাদের ওদের টোনগুলো শুনতে আমরা বুঝতে পারবো, আমরা আমাদের বুঝতে সহজ হবে, প্রোনাউন্সিয়েশনটা আমাদের ধরতে সহজ হবে আর কি। অলরাইট। এরপর আমরা আরো একটা রেকর্ডিং আমরা শুনবো। এখানে যেটা বলা হলো হোরেন জিরাস গেসপ্রেশ উন ভো জিন্ট ডাভিড উন আন্দ্রিয়াস, তারা কোথায় এবং তারা কি করছে। তো এখানে আমরা ফিলিং দ্য গ্যাপসগুলো আমরা ফিল আউট করার চেষ্টা করি। এখানে ইজা কি বললো, ইশ কান ডট ডট লাইডার নিশ কমেন। Ich muss mit David nach Wiesbaden, আমরা জানি না সেটা কি, wichtige dort, ich komme dort dort zurück und ich rufe dich an. Tut mir leid, Andreas. আমরা শুনি কি বলে। Wir dürfen den Zug nach Wiesbaden nicht verpassen. Die Firma Berg ist ein wichtiger Kunde. Hast du die Fahrkarten gekauft? Puh, das habe ich komplett vergessen. Ich habe gestern nur an der Präsentation gearbeitet und nicht mehr an die Fahrkarten gedacht. Du hast doch die App. Kauf schnell die Karten und reservier uns 2 Sitzplätze. Die Züge sind immer sehr voll. Mist, mein Akku ist fast leer. Komm, wir kaufen sie am Automaten. Oh je. Bei den Automaten stehen aber viele Leute. Schau, am Schalter ist nichts los. Und ich schreibe noch schnell Isa, dass ich heute Abend nicht da bin und erst morgen wieder nach Hause komme. Ich habe es ihr heute Morgen nicht gesagt. Hast du auch vergessen, wohin wir heute fahren? Ich glaube zur Firma Wiesbaden in Berg. Haha. Oh, wir sind ja schon dran. Wiesbaden-Berg, wichtige Termin.
পরপরে কি বলেছে? Ich komme morgen zurück. একদম মানে ওরা শুরুতে কিন্তু অনেক কথা বলেছে কিন্তু শেষের 3-4টা সেন্টেন্সে কিন্তু সবগুলো অ্যান্সার তারা বলে দিয়েছে। Isa, ich kann heute Abend nicht kommen. Ich muss mit David nach Wiesbaden-Berg. Wichtiger Termin. Ich komme morgen zurück, rufe ich dich an. আমরা আবার শুনি। Wir dürfen den Zug nach Wiesbaden nicht verpassen. Die Firma Berg ist ein wichtiger Kunde. Hast du die Fahrkarten gekauft? Puh, das habe ich komplett vergessen. Ich habe gestern nur an der Präsentation gearbeitet und nicht mehr an die Fahrkarten gedacht. Du hast doch die App. Kauf schnell die Karten und reservier uns 2 Sitzplätze. Die Züge sind immer sehr voll. Mist, mein Akku ist fast leer. Komm, wir kaufen sie am Automaten. Oh je. Bei den Automaten stehen aber viele Leute. Schau, am Schalter ist nichts los. Und ich schreibe noch schnell Isa, dass ich heute Abend nicht da bin und erst morgen wieder nach Hause komme. Ich habe es ihr heute Morgen nicht gesagt. Hast du auch vergessen, wohin wir heute fahren? Ich glaube zur Firma Wiesbaden in Berg. Haha. Oh, wir sind ja schon dran. একদম শেষে গিয়ে তারা কথাগুলো বলছে, তাই না? Isa, ich kann heute Abend nicht kommen. Ich komme morgen zurück. Und wohin fahren wir? Wiesbaden-Berg. এটা ছিল wichtige Termin. একটা ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট ছিল। আচ্ছা, ওকে, অলরাইট। এরপর আমরা আরো একটা রেকর্ডিং আমরা শুনি এবং সেখানে তারা কি বলে আমরা একটু বোঝার চেষ্টা করি। Fahrkarten kaufen, তারা একটা Fahrkarte মানে কয়েকটা Fahrkarte তারা কিনতে চাচ্ছে। Hören Sie das Gespräch am Schalter. Schalter মানে কি? Schalter মানে হচ্ছে কাউন্টার। Kreuzen Sie die richtigen Sätze und korrigieren Sie die falsche Sätze. এখানে richtig কি মানে সেন্টেন্সগুলো আমাদেরকে খুঁজে বের করতে বলা হয়েছে। যেমন David und Andreas wollen Fahrkarte für die Hin- und Rückfahrt kaufen. তারা হিন মানে হচ্ছে যাওয়া, রুকফার্ট মানে হচ্ছে আসা, মানে যাওয়া আসা মানে বোথ রিটার্ন ফ্লাইট সহ তারা কিনতে চায়। এটা কি সত্যি কিনা? Sie müssen heute in Frankfurt umsteigen. এটা মানে কি? চেঞ্জ করা স্টাইল। এক্স্যাক্টলি, তাদেরকে ফ্রাঙ্কফুর্টে আজকে চেঞ্জ করতে হবে, umsteigen করতে হবে। এটা কি সত্য নাকি মিথ্যা? In Wiesbaden kommen Sie um kurz nach 11:30 an. kurz nach 11:30 মানে কত? কয়টা বাজে? ইয়ামি আপু বলেন তো দেখি। kurz nach 11:30 11:30 মানে কত? 12:30 12:30? 11:30 11:30 11:30 এক্স্যাক্টলি। আর বলেছে kurz nach, তার মানে কত? অল্প কিছু বাকি আছে। অল্প কিছু, হয়তো নাক মানে হচ্ছে পরে, হয়তো বা 32, 33, 34 এরকম হবে আর কি। 11টা ধরে নিলে আমরা 33। এটা কি সত্য কিনা? তারপর হচ্ছে ডাভিড হাট আইন বান কার্ড, তার একটা বান কার্ড আছে। বান কার্ড মানে কি? বান কার্ড হচ্ছে সাধারণত একটা এমন একটা কার্ড সিস্টেম, টিকিট মানে ট্রেন টিকিট বলা যায় আর কি। ট্রেন টিকিট বলতে বান মানে হচ্ছে ট্রেন, কার্ড মানে হচ্ছে টিকিট। এই টিকিটটা যদি আপনি কার্ডটা যদি কিনেন বছরের জন্য 3 মাসের জন্য এগুলো বিক্রি করে, মানে যে কোনো টিকিটের জন্য 25%, 50% অথবা 100%ও তারা ছাড় দেয়। এগুলোকে বলা হচ্ছে বার্ন কার্ড। ডাভিড বেতসাল দি Fahrkarten für beide. ডাভিড দুইজনের জন্যই কি করছে? যে টিকিটগুলো পে করছে, বেতসালেন করছে। সত্য কিনা আমরা একটু দেখি। Guten Morgen. Guten Morgen. 2 Fahrkarten nach Wiesbaden, bitte. Gerne. Wann möchten Sie fahren? Jetzt gleich um 9:30. Der nächste Zug fährt um 9:37 Uhr auf Gleis 5. Einfach oder hin und zurück? Hin und zurück, bitte. Fährt der Zug direkt oder müssen wir umsteigen? Sie müssen in Mannheim umsteigen. Um 11:33 Uhr kommen Sie in Wiesbaden an. Und wann möchten Sie zurückfahren? Morgen. Am besten so um 9. 9:02 Uhr. Ankunft in Stuttgart 11:08 Uhr, umsteigen in Frankfurt. Ja, das ist gut. Möchten Sie auch Plätze reservieren? Ja, bitte. Fahren Sie erste oder zweite Klasse? Zweite Klasse. Wo möchten Sie sitzen? Gang oder Fenster? 2 Plätze nebeneinander, bitte. Gut. Haben Sie beide eine Bahncard? Ich habe keine. Und du, Andreas? Ich auch nicht.
Das macht dann 204 Euro für beide. Zahlen Sie mit Kreditkarte? Ja, bitte. Hier sind Ihre Tickets und der Beleg. Vielen Dank und eine gute Reise. Danke, auf Wiedersehen. Jetzt aber schnell zum Zug. Kein Stress. Wir haben noch 3 Minuten. হুম। এক নাম্বারটা কি হবে? সত্য হবে এটা? হ্যাঁ, তারা হিন উন রুকফার, তারা যাওয়া আসার জন্য তারা টিকিট করেছিল, মানে করতে চায় আর কি। তারপর তাদেরকে কি আজকে ফ্রাঙ্কফুর্ট উমস্টাইগেন করতে হবে? আজকেই তো বলো ফ্রাঙ্কফার্ট উমস্টাইগেন। ফ্রাঙ্কফুর্ট এটা হচ্ছে ওখান থেকে বিসবাডেন থেকে ব্যাক করার সময় ফ্রাঙ্কফুর্ট উমস্টাইগেন করতে হবে, কিন্তু আজকে ওদেরকে মানহাইম উমস্টাইগেন করতে হবে। এখানে প্রশ্ন কি বলেছিল? আজকে, হয়টে বলা হয়েছে, হয়টে মানে হচ্ছে আজকে, তো আজকে তারা কোথায় করবে? মানহাইমে করবে, এটা হবে ফার্স্ট। তারপর হচ্ছে বিসবাডেন কমেন জি কুছ নাখ হাল্ব 12 আন, এটা কি রিচটিস? এটা বুঝিনি। না, এটা তো রাইট না, এটা তো ওকে, আমরা আবার শুনি তাহলে যদি না বুঝতে পারি। Guten Morgen. Guten Morgen. 2 Fahrkarten nach Wiesbaden, bitte. Gerne. Wann möchten Sie fahren? Jetzt gleich um 9:30. Der nächste Zug fährt um 9:37 Uhr auf Gleis 5. Einfach oder hin und zurück? Hin und zurück, bitte. Fährt der Zug direkt oder müssen wir umsteigen? Sie müssen in Mannheim umsteigen. Um 11:33 Uhr kommen Sie in Wiesbaden an. Und wann möchten Sie zurückfahren? Morgen. Am besten so um 9. 9:02 Uhr. Ankunft in Stuttgart 11:08 Uhr, umsteigen in Frankfurt. Ja, das ist gut. Möchten Sie auch Plätze reservieren? Ja, bitte. Fahren Sie erste oder zweite Klasse? Zweite Klasse. Wo möchten Sie sitzen? Gang oder Fenster? 2 Plätze nebeneinander, bitte. Gut. Haben Sie beide eine Bahncard? Ich habe keine. Und du, Andreas? Ich auch nicht. Das macht dann 204 Euro für beide. Zahlen Sie mit Kreditkarte? Ja, bitte. Hier sind Ihre Tickets und der Beleg. Vielen Dank und eine gute Reise. Danke, auf Wiedersehen. Jetzt aber schnell zum Zug. Kein Stress. Wir haben noch 3 Minuten. হুম। এবার আমরা বলি এক নাম্বারটা কি হবে? রিচটিস হবে, তাই না? বৃষ্টিস হবে। 2 নাম্বারটা এবার কি বুঝতে পারছেন? হ্যাঁ, এবার বুঝতে পারছি, এটা মানহাইমে। এবং আগামীকালকে তখন যারা ব্যাক করবে বিসবাডেন থেকে, তখন তাদেরকে ফ্রাঙ্কফুর্ট উমস্টাইগেন করতে হবে, কিন্তু আজকে মানহাইমে। মানহাইম। বিসবাডেনে তারা কখন পৌঁছাবে? হ্যাঁ, ওই যে ওটাই 11:33 বলেছে তারা। 11:33 এক্স্যাক্টলি, এখানে 11:33 মানে kurz nach halb 12 an. David hat eine Bahnkarte. না, নাই তো ওদের ক্যাশে, ওদের সেজন্য কারোর পে কাছে করতে বানকার্ডে নাই। তারপরে bezahlt beide. এটা বাইরের উভয় বলছে। এক্স্যাক্টলি, এটা দুইজনকেই তারা বলেছে। হুম। অলরাইট, গুড। সো ফার কারো কোনো প্রশ্ন? না ভাইয়া, প্রশ্নগুলো সবসময় একটু পেঁচানো থাকে, একবার হ্যাঁ বলে আবার না বলে। এক্স্যাক্টলি, এটা আমাদের প্র্যাকটিস করতে হবে। বাট আপনারা আশা করি এখন বুঝতে পারছেন যে তারা কিভাবে ট্র্যাপে ফেলতে পারে, তাই না? সব সময় খেয়াল রাখবেন শেষ পর্যন্ত তারা কি বলে সেটা খেয়াল রাখতে হবে, কারণ তাদের কোশ্চেন প্যাটার্ন অলওয়েজ এরকমই থাকে। আচ্ছা, তো আমাদের একটা বাড়ি কাজ দেওয়া হলো যে আপনারা 2টা হোরেন করবেন। আমি হোরেনের লিঙ্কটা আপনাদের অনেকগুলো হোরেনের ইয়ে আছে, প্র্যাকটিস আছে, আপনারা ওগুলো করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের কাছে ওভারঅল আমার একটা আমি বলবো হচ্ছে রিকমেন্ডেশন বলতে পারেন অথবা এক্সপেকটেশন বলতে পারেন। তো আপনারা জানেন, নেক্সট হয়তোবা অনেকেই জানেন, জানি না, আমার সাথে ফেসবুকে যারা অ্যাড আছেন অথবা গ্রুপে যারা অ্যাড আছেন, তো নেক্সট মান্থ থেকে আসলে জানুয়ারি 10 তারিখ থেকে একটা A1 ব্যাচ শুরু হবে। এবং